আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিআনা মশরকে হুব্বে মুহাম্মদ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मतलाए दीवानी मां मतलाए खुर्शीद इश्कास सीनाए सो जानी मां बलागल उला बि कमालिही कशफत दुजा बि जमालिही हसनत जमीओ खसालिही सल्लो अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার আর কাহার নামী রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে
তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে সকলেই জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাস্তায় যে হারে মানুষ বাড়তেছে, এই জন্য রাস্তাটা বাইপাস করে দরকার, ঠিক কিনা বলেন? বাইপাস রাস্তা আছে না নাই? আপনাদের মাহফিল কমিটির কিছু লোক তো ওখানে থাকা দরকার। হ্যাঁ, যে হারে বাড়তেছে, গোটা রাস্তায় যদি এক সময় মানুষ হয়ে যায় তো গাড়ি ঘোড়া তো বাইপাস যখন আছে সমস্যা কি? তবে সাধারণ মানুষের কথা এই বাসটাকে লোকেরা কম শোনে। মেয়র সাহেব যদি কিছু পুলিশ ভাই ওখানে রেখে দেন, আছে। আজকে পশ্চিম আমট্ট বাইতুন নূর জামে মসজিদ ঈদগাহ মাঠে তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জামাল উদ্দিন সাহেব, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি পৌরসভার সম্মানিত মেয়র জনাব মোহাম্মদ শহীদুল আলম চৌধুরী সাহেব, আজকের এই মাহফিলের বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবু বকর সিদ্দিক আক্তার, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সুধীজন, সম্মানিত ওলামায়ে কেরাম, এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, জায়গা না পাওয়ার কারণে অনেকে রাস্তায় দাঁড়িয়ে আছেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে
এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। মাওলা ভাইকে বলবো, হঠাৎ চ্যানচেনি শুরু হলো কেন? ভালোই তো ছিল। আমরা সবাই প্রশংসা করলাম কার? কেন করলাম? এমনি এমনি? আপনি যদি মেয়র সাহেবের প্রশংসা করেন আপনার কোনো লাভ হবে না, তিনি আবার সামনে মেয়র হবেন। ধরে কোন ঠিক কিনা? আপনি যদি আমার প্রশংসা করেন আপনার কোনো লাভ হবে না, আমি আবার দাওয়াত পাবো। ঠিক কিনা বলেন? পৃথিবীতে আমরা কারো প্রশংসা করলে যিনি প্রশংসা করে তার কোনো লাভ নাই, বরং যার প্রশংসা করা হয় তারই লাভ হয়। কিন্তু আল্লাহর প্রশংসা যদি আমরা করি আল্লাহর কোনো লাভ নেই, কারণ আমাদের মতন মানুষ আল্লাহর প্রশংসা করলেও আল্লাহ, আল্লাহ না করলেও আল্লাহ। ধরে কোন ঠিক কিনা? কিন্তু যারা আমরা প্রশংসা করলাম আল্লাহ তাদের প্রতি এত খুশি হয়ে গেল, আলহামদুলিল্লাহ বাক্যটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। এই যে আবার সুবহানাল্লাহ করলেন, কি করলেন? বলার সাথে সাথে আপনি বসে আছেন আমট্ট ঈদগাহ ময়দানে, আর আপনার নামে আল্লাহ গাছ লাগাইলো জান্নাতের বাগানে। ইউক্যালিপটাসের গাছ, এমন ফলবান বৃক্ষ যেই বৃক্ষের ছায়া অতিক্রম করতে একটা তেজস্বী ঘোড়া দৌড়াইলে 500 বছর লাগবে। প্রত্যেকটা গাছের গোড়ায় লেখা থাকবে ওয়ালা তাস্তাহি আনফুসুকুম, তুমি যে ফল চাবে সেই ফল একেবারে থালিতে করে তোমার সামনে হাজির হয়ে যাবে। তাহলে চিন্তা করেন বসে আছি কোথায় আর গাছ লাগলো কোন জায়গায়? সেই সুবহানাল্লাহ বলতে আমাদের আপত্তি আছে নাকি? আমরা আল্লাহর প্রশংসা সব সময় করব। এই কারণেই করব যে আল্লাহ তাআলা আমাদেরকে জন্মগতভাবে মুসলমানের ঘরে কবুল করেছেন। দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? আল্লাহ যদি আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাতো, পারতো না? ইহুদি খ্রিস্টানদের ঘরে যদি আমাদের পাঠাতো, আমাদের করার কিছু আছে? কিন্তু যে আল্লাহ ওই সকল ঘরে না পাঠায় সরাসরি আমাদেরকে মুসলমানের ঘরে পাঠালেন, এখান থেকে প্রমাণ হয়ে গেল আল্লাহ আমাদের প্রতি আপাতত খুশি। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। এই আয়াত দিয়ে বোঝা গেল আল্লাহর কাছে একমাত্র পছন্দনীয় মনোনীত ধর্মের নাম কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ আমাদের সেই ইসলামের মধ্যে কবুল করেছেন। খুশি না বেজার? এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। বুঝলেন? আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দা। আল্লাহ যখন হাকিম হয়ে শেষ বিচার, ধরে কোন বিচার? ওই বিচারের হাকিমকে কথা কয়, শেষ বিচারের হাকিমকে আল্লাহ। বর্তমান বাংলাদেশের বিচার কে করে? আল্লাহ করে। বর্তমান বাংলাদেশে সঠিক বিচার না পাইলেও আল্লাহর কাছে সঠিক বিচার পাওয়া যাবে। ধরে কোন কথা ঠিক ছিল? জাগা মতো মার হল। ওই সময় সমস্ত নবীরা নফসি নফসি বলে কানবে। প্রত্যেকটা নবীরা বলবে আমার কি হবে, আমার কি হবে। বুখারী শরীফের হাদিস। সমস্ত নবীরা যখন কানবে নিজের জন্যে, আর আমাদের নবী তখন কানবে আমাদের জন্যে। ধরে কোন সুবহানাল্লাহ।
আল্লাহ যখন হাকিম হয়ে বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হবেন, ব্যারিস্টার হবেন, আমাদেরকে জামিন করে জান্নাতের দরজায় পৌঁছে দিবেন। এখন বলেন, যার উকিল আছে ব্যারিস্টার আছে তার টেনশন আছে? আল্লাহ তুমি যতই হাকিম হও, আমাদের উকিল হচ্ছেন আমাদের নবী। এমন একজন নবীকে আমরা সেই নবীর উম্মত হবার পেরেছি, খুশি না বেজার? তাহলে জবান খুলে সকলে বলেন, নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা আল্লাহর হয়েছি উম্মত আপনার, তরতরি শুকুর। কতবার? এই যে কতগুলো লোক আগেকার 1000 বারই করছে। যখন 1000 বার বলেছে তখন মানুষ 1000-এর উপরে হিসাবই জানতো না, ওই জন্যই কইছে 1000 বার। বর্তমানে 1000-এর খাওয়া আছে। এই যে একজন ভাই বললেন কোটি বার। আমরা ভাগ্য গুণে যে নবীর উম্মত হতে পেরেছি, আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। এই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন। খুশি না বেজার? তাহলে জবান করে আর একবার বলি আলহামদুলিল্লাহ। যে কোরআন থেকে এখন আপনাদের সামনে আলোচনা হবে, আলোচনার আগেই আমি আপনাদের কাছে জানতে চাই, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো ধোঁকা, কোনো গোজামিল? জালিকাল কিতাব লা রাইবা ফি। এটা আলো জ্বলে কিসের? আচ্ছা, হ্যাঁ হোক। সাইজ বোঝেন না? গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে ছোট দেশ হলো বাংলাদেশ, জনসংখ্যা বেশি, ঠিক না? এরপরে রোহিঙ্গা মুসলমানকে জায়গা কিন্তু আমরাই দিছি। এত ঘনবসতি হওয়ার পরে রোহিঙ্গা মুসলমানকে জায়গা দিতে পারি। যতদূর পর্যন্ত আপনারা পারেন, যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে একটু জায়গা দেবেন। এই জন্য সাইজ হওয়া, ধরে কোন কি হওয়া, হ্যাঁ একটু জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুরু করেছে এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ? জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন। পাইকারি হারে সবাইকে কোরআন হেদায়েত দিবে না, কারণ কোরআন শোনার জন্য আবু জেহেল 1 নম্বর। কয় নম্বর? আপনারা তো সামনে বসে কোরআন শুনতেছেন, আর আবু জেহেল সামনে বসার সুযোগ পায়নি, পিছনে দাঁড়ায় দাঁড়ায় সারা রাত শুনছে। কয় নম্বর? 1 নম্বর। বসার চান্স হয়নি, দাঁড়িয়ে থেকে শুনছে। সকালবেলা এসে মিটিংয়ের মধ্যে বলতেছেন, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল বুঝবারই পারিনি। মানে এত সুন্দর কোরআনের বাণী, রাত চলে গেছে বোঝাই যায়নি। আপনারা বলেন তো, আবু জেহেল কোরআনের পক্ষে কথা কইছে না বিপক্ষে? বিপক্ষে। কেমনে? এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। তা আবু সুফিয়ান বলে, নেতা, যেই কোরআন শুনতে সারা রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআনকে গ্রহণ করলে অসুবিধা কি? কোরআনকে গ্রহণ করলে অসুবিধা কি আছে? আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান এমন কথা কইছিস যার উত্তরে জোরে বলা যাবে না, কারণ তুই তো কথা বলতেছিস কোরআন গ্রহণ করলে অসুবিধা কি, এটা জোরে বলা যাবে না, কারণ হক কথা। জোরে কোন কি কথা? হক কথা জোরে বলা যাবে না, এই কথা আস্তে বলা লাগবে। আবু জেহেলও পর্যন্ত হক কথা জোরে বলেন। আবু জেহেল কিন্তু জানে আমাদের নবী বিশ্ব নবী, কিন্তু এই কথাটা তিনি জোরে বলেন নাই, কারণ জোরে বললেই সমস্যা। তো এখন তুই আমার কাছে আয়। আবু সুফিয়ান যে কাছে এসে কানে কানে বলতেছে, এই কোরআনকে যদি গ্রহণ করা হয়
তাহলে তোর আমার নেতৃত্ব চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর ইতিম পোলা। আল্লাহর কোরআন যখন সমাজে চালু হবে, দুনিয়ার ভুয়া নেতাদের চলন বন্ধ হয়ে যাবে। কথা ঠিক কিনা? এখন সমস্যা হলো, এ কোরআন খালি শুনলে হবে না, ধরা লাগবে। আবু বকর রাদিয়াল্লাহু খালি শুনছে, ধরেছে। সামিনা ওয়া তাআনা, শ্রবণ করতে হবে গ্রহণ করার নিয়তে। এখন যদি আপনাদেরকে বলি কোরআনটা ধরেন, আপনারা অনেকে আছেন কোরআন ধরার মতন যোগ্যতাও নাই, কারণ কোরআন ধরবার গেলে নিজের শরীর আগে পবিত্র হওয়া লাগবে। ধরে কোন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ততক্ষণ পর্যন্ত তুমি কোরআন শরীফ স্পর্শ করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবা। এখন আপনারা বলেন, যেই কোরআন ধরতে গেলে পবিত্র হওয়া লাগে, সেই কোরআনকে যদি মুসলমান গ্রহণ করে, মুসলমানই হবে গোটা পৃথিবীর মধ্যে ১ নম্বর জাতি। ধরে কোন ঠিক কিনা? কিন্তু গোটা পৃথিবীতে মুসলমান নিগৃহীত, নিষ্পেষিত। এমনকি ৯৭-৯৪% মুসলমানের বাংলাদেশে মন্দিরে আগুন লাগলে মুসলমানকে হিন্দুরা পিটা মারে। ধরে কোন কথা ঠিক কিনা? এরপরও আমাদের করার কিছু নাই, হায় আফসোস। তাই আসুন, যে কোরআন থেকে আমরা তাফসীর শুনবো, এ কোরআন সম্পর্কে ৩টা স্বীকারোক্তি দেওয়া লাগবে। ১ নম্বর স্বীকারোক্তি হলো কোরআনে কোনো সন্দেহ। ২ নম্বর স্বীকারোক্তি হলো কোরআনে কোনো গোজামিল আছে, গোজামিল নাই, সন্দেহ নাই। এমন একটা কিতাব আমরা পেয়েছি, যে কিতাব আমাদেরকে হেদায়েত দিবে। মুত্তাকি হওয়া লাগবে। ধরে কোন কি হওয়া লাগবে? সেই কোরআনে আল্লাহ বললেন, ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা আক্কেলপুরের লোকেরা এই আয়াত কখন পড়েন? পড়েন না? একটা কমন আয়াত, একে সবাই পারে। মানুষ মরে গেলে আমরা এই আয়াত পড়ি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখানে কিন্তু মানুষ মরার পরে পড়ার কথা নাই। এখানে বলা হচ্ছে ইজা মানে যখন আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা বলেন তো, বর্তমানে আমাদের বাংলাদেশে সবচাইতে বড় বিপদের নাম কি? বর্তমানে আমাদের বাংলাদেশে, আমি অন্য দেশের কথা বলতেছি না, আমাদের বাংলাদেশে সবচাইতে বড় বিপদ আছে না নাই? আছে। সবচাইতে বড় বিপদ হলো কোরআনের আলোচনা শুনবে, মুসলমান কোরআন অনুযায়ী চলবে না। এর চাইতে বড় বিপদ নাই বাংলাদেশে। ধরে কোন কথা ঠিক কি না? আপনার বলেন, কোরআনের মাহফিল আছে, কিন্তু কোরআনের কি নাই? চলন নাই। সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর জানি হবে না। সবাই বলেন, যদি মেনে চলি কোরআন। ধরে বলেন, যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে। বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। সবচাইতে বড় বিপদ হলো আমাদের যুবকদের হাতে 4G 5G মোবাইল। যে যুবকদের হাতে 4G 5G মোবাইল আছে, এই যুবক কিন্তু ভালো কিছু দেখতে পারে, খারাপ কিছু দেখতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি বলেন তো, দরজা জানলা বন্ধ করে এখন বাপ মা ঘুমায় গেছে, এখন যুবক যদি অশ্লীল ভিডিও বের করে দেখে, দেখতে পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? দেখতে পারে। এখন এই সমস্ত যুবকদেরকে অশ্লীল ভিডিও দেখতে থেকে বঞ্চিত করার জন্য, বিরত রাখার জন্য যে জিনিসটা বাংলাদেশে দরকার, সেই জিনিসটা আমাদের বাংলাদেশে চালু নাই। সেই জিনিসটা হলো ইন্না সলাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে, অশ্লীলতা থেকে হেফাজত করতে। আমাদের বাংলাদেশে মডেল মসজিদ আছে,
কিন্তু মডেল মুসল্লি নাই। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কন না। বর্তমান সরকার গোটা সাথে সাথে দাও, সাথে সাথে দাও। কি কারেন্ট? আমার শ্বশুরের বাড়ি হলো শিবগঞ্জ। আমি একদিন শ্বশুরকে বললাম, বাজান কারেন্টের খবর কি? তা আমার শ্বশুর বলতেছে, তুমিও যা কারেন্টও তাই। আচ্ছা, আমার সাথে কারেন্টের তুলনা করলো। আমি রাগ করে বললাম, আমার সাথে কারেন্টের তুলনা করলেন কেন? আমার শ্বশুর বলতেছে, তুমি যেমন মাঝে মধ্যে আসো থাকো না, কারেন্টটাও আসে ঠিকই থাকে না। তো জেনারেটর দিছিল, ভালো আছিল, আবার দিছে, আবার যদি যাই তো কি করবেন? আবারও। আর রাস্তার হইচই বন্ধ করেন। এইটা কোনো হাট বাজার না, এইটা হলো বেহেশতের বাগান। অসংখ্য রহমতের ফেরেশতা এখানে নাজিল হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? মাটির আদমকে আল্লাহ সৃষ্টি করিয়া ঘোষণা করিলেন আল্লাহ শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে মানুষকে সেজদা, সবার চেয়ে দিলেন মাটির মানুষকে সম্মান। আপনারা বলেন তো, আমাদের দাম বেশি না ফেরেশতার দাম বেশি? কথা কয় না, কার দাম বেশি? সেই ফেরেশতা মাত্র দেখতে পারাইছে, আশা দেখে আমরা হইচই করতেছি। ফেরেশতা কয় আল্লাহ মাহফিলে আসলাম আল্লাহর আপনার হুকুমে, কিন্তু হইচই কেন? এখানে হইচই চলবে না ভাই, জান। ইশারা দিয়ে কাম করা লাগবে, ইশারা। গোটা পৃথিবী এখন ইশারা দিয়ে চলতেছে, ইশারা। ঠিক কেন বলে? আমাদের বাংলাদেশে ইশারা দিয়ে চলে, বন্ধ হয় ইশারা দিয়া। জোরে কোন কথা ঠিক কিনা? খালি ইশারা। এতগুলো মানুষ ধৈর্য নিয়ে একটু বসেন, ইন্না লিল্লাহর উপরে কিছু কথা বলি, মনোযোগ দিয়ে শোনেন। তাহলে মানুষ মারা গেলে আমরা ইন্না লিল্লাহ পড়ি। আমরা দুনিয়ার মানুষকে বুঝাই দেই মরাটাই হলো সবচাইতে বড় বিপদ। যখন তোমার বিপদ আপদ মুসিবত আসবে তখন তোমরা ইন্না লিল্লাহ পড়বে। তো মানুষ মরলে যখন আমরা পড়ি তখন আমরা বুঝাই দেই মরাটাই হলো সবচাইতে বড় বিপদ। আপনারা এখন বলেন তো, মরা বিপদ না বাঁচা বিপদ? কোনটা বিপদ? যারা প্রকৃত মুসলমান হবে তাদের ঈমান নিয়ে বর্তমানে বাংলাদেশে বাঁচাটাই বিপদ হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? বাঁচা দুই রকম। বাঁচা হলো দুই রকম, একটা হলো বাঁচা আর একটা হলো ঈমান নিয়ে বাঁচা। ঈমান নিয়ে যদি আমরা বাঁচতে চাই তাহলে শুধু কোরআনের ওয়াজ শুনলে হবে না, বাস্তবে আল্লাহর কোরআনকে আমাদের গ্রহণ করা লাগবে। এখন দরজা জানলা বন্ধ করে দিয়ে ছেলেটা অশ্লীল ভিডিও দেখতেছে আর মনে মনে ভাবতেছে বাপ মা তো ঘুমায় গেছে, এখন আমি দেখলে কে দেখবে? আপনার বলেন তো, বাপ মা ঘুমায় গেলেও একজন ঘুমায়নি, তিনি কে? তিনি ঘুমায়নি, তিনি আল্লাহ। ওইটা সব যুবক মনে করতে পারবে না, একমাত্র তারাই মনে করবে যারা 5 ওয়াক্ত নামাজ ধরেছে। জোরে কোন কথা ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ যারা ধরেছে তাদের দ্বারা কোনো অন্যায় হবে না। এ কথা কার? আরো জোরে বলেন। আমাদের বাংলাদেশে মসজিদ আছে, মুসল্লি নেই। সমস্যা হলো এই জায়গায়, মসজিদ আছে কিন্তু মুসল্লি নাই। সবচাইতে বড় বিপদ হলো এখনকার ছোট বাচ্চারা যারা দুনিয়াতে এসেছে অধিকাংশই হলো সিজার করা। করে কোন কি করা? সবচাইতে বড় বিপদ হলো মায়েদের পায়ের তলে জান্নাত, সেই মায়েরা প্রসব বেদনা সহ্য করবে না, পেটের বেদনা উঠলেই সিজার করে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন আমার কয় হুজুর দোয়া করেন, পানি পড়া দেন, সন্তান খালি কান্দে, ভালো হয় না। আমি সমানে দোয়া পড়ি, পানি পড়া দেই, কিন্তু কান্না বন্ধ হয় না। শেষ মতো মা কইলো এখন দোয়া দরুদের বরকতি নেই। 1-1 মাস পরে বললাম মা খবর কি? বল আর কান্দে না। তো কান্দন বন্ধ হলো কোন দোয়া দিয়ে? বলে আর বাপ মোবাইল চালু করে দেয়, আর কান্দে না। এখনকার সন্তান মোবাইল চালু করলে কান্না থামে, মোবাইল চালু না করলে ভাত খায় না। ধরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো, মোবাইল চালু করে কান্না থামায়, মোবাইল চালু করে ভাত খাওয়ায়, এটা কি রহমত না বিপদ? সবচাইতে বড় বিপদ হলো রমজান মাসের শেষের দিকে মরদগুলা বাড়ির থাকে আর মেয়েগুলা মার্কেটে যায়। ধরে কোন কথা ঠিক কি না? এটা কি রহমত না বিপদ? সবচাইতে বড় বিপদ হলো আমাদের বাবরি মসজিদ ভাঙ্গা ভারত, যেখানে রাম মন্দির বানালো
সেই ভারতের স্টার জলসা জি বাংলা মুসলমানের ঘরে চলে, আর মুসলমানের মেয়েরা ওইগুলো দেখে। জোরে কোন কথা ঠিক কিনা? ওইগুলো দেখবার যায় হিন্দুদের পূজার বাদ্য মুসলমানের ঘরে লো করে বাঁচতেছে। আপনার বলেন এটা রহমত না বিপদ? সবচাইতে বড় বিপদ হলো বাবা নামাজ পড়ে, ছেলে নামাজ পড়ে না। সবচাইতে বড় বিপদ হলো যখন চামড়া ঢিল, তখন আল্লাহর সাথে মিল দিল। দাদি বোরকা পরে কিন্তু নাতনি বোরকা পরে না। আপনারা বলেন তো, রাস্তার মানুষ দাদির দিকে তাকায় না, নাতনির দিকে তাকায়? সবাই যে নাতনির দিকে তাকায় সেই নাতনি পর্দা করে না। যে বুড়ির দিকে কেউ তাকায় না, ওই বুড়ি বোরকা পরে। এটা রহমত না বিপদ? সবচাইতে বড় বিপদ হলো জোয়ান কালে নামাজ পড়ে না, বুড়া কালে মসজিদে সিয়ার ঢুকায়। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা কোন এটা রহমত? সবচাইতে বড় বিপদ হলো কাতার সোজা না করলে জামাত হয় না। আজকে সিয়ার পার্টির জন্য কাতার সোজা করা যাচ্ছে না। জোরে কোন ঠিক? এইরকম যদি বিপদ আপদের কথা আমি বলি, সারা রাত বললেও বিপদ আপদ শেষ হবে না। তা আমি সারা রাত বিপদ আপদের কথা বলবো তো সলিউশন দিব কেমন? এজন্য আসেন, ইন্নালিল্লাহ বলার আগে আমাদের চিন্তা করতে হবে যে মরাটা আমাদের জন্য বিপদ না রহমত? রহমত। খালি মরে দেখেন, মরে দেখেন, রহমত না বিপদ? ওই ছোটবেলায় একটা গান শুনছিলাম, যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি মজা দেখাবো। এটা না মরলে তো মজা দেখা যাবে না। আমার যত ওস্তাদ আছে, বিশেষ করে শেরপুর আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল, আমি হুজুরকে বললাম, হুজুর আল্লাহ যেখানে ডাইরেক্ট বলতেছেন যখন বিপদ আপদ মুসিবত হবে তখন তোমরা বলবে ইন্নালিল্লাহ, তো আমরা মানুষ মরলে ইন্নালিল্লাহ কেন পড়ি? আমার হুজুর বলতেছে, বাজান আগে থেকে যেটা হয়ে আসতেছে খামাখা, তার মধ্যে তুই আর ফেতনা করিস না। যেটা হয়ে আসতেছে আগে থেকে আমরাও সেটাই করি, এর মধ্যে আবার কেন বলি এগুলো ফেতনা। আগে থেকে 20 রাকাত হয়ে আসতেছিল, এখন আবার কেউ কেউ 8 রাকাত। জোরে কোন কথা ঠিক কিনা? এটা কি ফেতনা? তুই আর ফেতনা বাজাস না বাবা। আমি বললাম, হুজুর আমার মাথা খেলতেছে না, মানুষ মরলে ইন্নালিল্লাহ কয় আর সারা জীবন কয় না। অথচ আল্লাহ বলেছেন যখনই তোমাদের উপরে, যখন ইজা মানে কি, যখন যখন তখন বিপদ আসবে, জোরে কোন কথা ঠিক কিনা, তখন তোমরা বলবে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার হুজুর আমাকে বলল, মরাটাই হলো সবচাইতে বড় বিপদ, এই জন্যই মানুষ মরলে আমরা ইন্নালিল্লাহ পড়ি। আমি চিন্তায় পড়ে গেলাম, আসলেই কি মরাটা বিপদ? এই যে এক ছেলে আমাকে কিন্তু বলেছে, আমি যখন বলছি আপনারা কেমন আছেন, সবাই বলছেন আলহামদুলিল্লাহ। এখান থেকে এক ছেলে বলতে, হুজুর আপনি কেমন আছেন? আমি কিন্তু তার উত্তর দেইনি, না দেওয়ার পেছনে কারণ আছে। যতক্ষণ কারণ আছে না নাই, বিশেষ কারণ আছে। যে আমি কেমন আছি এইটা এখন বলবো না, এইটা বলবো ওয়াজের শেষে। কারণ এখন বললেও হট্টগোল গন্ডগোল হতে পারে। হয়তো বলবেন, হুজুর আপনি কেমন আছেন এটা বললে হট্টগোল হবি। কারণ বর্তমান শ্রোতারা ভালো আছে, বক্তারা খুব একটা ভালো নাই। কোন কথা ঠিক, সমস্যা হলো ওই জায়গায়। আসেন, আল্লাহর একজন মস্ত বড় পয়গাম্বর, নাম হলো মুসা কালিমুল্লাহ, মাঝে মধ্যে তুর পর্বতে যাইতেন আল্লাহর সঙ্গে গল্প করার জন্য, কথা বলার জন্য। রাসূল বলেছেন, মুসা নবী তুর পর্বতে গেলে যেমন আল্লাহ খুশি হয়ে যায়, আমার উম্মতেরা দৈনিক 5 বার যখন মসজিদে যাবে আল্লাহ এর চাইতে বেশি খুশি হবে। মুসা নবীর কাছে তুর পর্বত যেমন, আমাদের কাছে আল্লাহর ঘর মসজিদ হলো তেমন। দৈনিক কয়বার আপনারা যান? কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। হুজুর দোতলা না করলে মানুষ ধরতেছে না, এত মুসল্লি হুজুর। আয় হায়, মসজিদ এখন 2 তলা 3 তলা করা লাগতেছে। আমি কইলাম মাশাআল্লাহ, এত মুসল্লি, তো ফজরের খবর কি? তখন বলতে, হুজুর ফজরে তো 1 কাতারি হয় না।
ফজরে কয় কাতার হয় না? জোহরের খবর কি? বলে কাজ কামের দিন। আসরের খবর কি? কয় হাট বাজারে গেছে। মাগরিবের খবর কি? বলে হাট বাজারে করে ফিরে আসছে, দ্রব্যমূল্য এত বেশি, ওই টেনশনে মসজিদে আসে না। এশার খবর কি? বলে বুড়া কয় ডাকছে। মসজিদের মধ্যে কয় কাতার? বলে 9 কাতার। হয় কয় কাতার? বলে 1 কাতার। তাহলে 1 কাতারের মুসল্লি হয় না, 2 তারা করবে কেন? তখন সাইড থেকে একজন বলতে, হুজুর ওই যে জুমার দিনে সবার শেষে আসা আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগছে। ওই যে জুমার দিন, ধরে কোন দিন? সবার শেষে আসা আগে যায়। আপনারা বলেন তো, শেষে আসা আগে যায় এরা মুসল্লি? এদেরকে আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। যেই মসজিদে 20 রাকাত তারাবি হয়, ওই মসজিদে কেউ যদি 8 রাকাত পড়ার নিয়তে ঢোকে, বুঝবেন ওই মুসল্লি না, ওই আল্লাহর সঙ্গে ঠাট্টাকারী। ধরে কোন কথা ঠিক না? তোমার যদি 8 রাকাত পড়ার এতই ইচ্ছা থাকে, 8 রাকাত যেটি আছে সেটি দাও। তো 20 রাকাতের মধ্যে ঢুকে নামাজিদের মন নষ্ট করো কেন? এরকম কিছু লোক আছে না, সবার শেষে যায় 8 রাকাত পড়ে মরদ ঘাড় কাট করে চলে যাচ্ছে। আল্লাহ বলে তোর নামাজ পায়খানা ফেলে দিলাম। কাম হল, কারণ তুই নামাজ পড়তে আসিস নাই, তুই মুসল্লিদের মন নষ্ট করতে আসিস। জোরে কোন কথা ঠিক? ভাইজান, এখন 5 ওয়াক্ত নামাজ খুব খেয়াল করবেন। ইন্না লিল্লাহর ওপর আমি কথা বলতেছি। এখন মুসা নবী তুর পর্বতে গিয়া দাঁড়িয়ে আছে। এক সময় আল্লাহ বলতেছেন, মুসা তোমার খবর কি? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছে, মুসা তুমি কেমন আছো? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। এক সময় মুসার মন বলতেছে, আল্লাহ যখন আমার খবর জানতে চায়, আমিও আল্লাহর খবর জানা দরকার। মুসা বলতেছে, আল্লাহ আপনি কেমন আছেন? মুসা কিন্তু আলহামদুলিল্লাহ বলেছে, কিন্তু মুসা যখন বলতেছে আল্লাহ আপনি কেমন আছেন, আল্লাহ বলতেছে, মুসা আমি কেমন আছি যদি জানবার চাও, ইজহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। আমি কেমন আছি যদি জানবার চাও, তাহলে ফিরাউনের কাছে যাও। ধরে কোন কার কাছে? বর্তমানে আলেম ওলামা কেমন আছে এটা যদি জানবার চান, কি জায়গা মতো যাওয়ার দরকার আছে না? আসলে মুসা খুব চালাক ছিলেন। আসলে আল্লাহ কেমন আছে দেখা লাগবে, দেখার জন্য ফেরাউনের দরবারে যায়। দেখে ফেরাউন সিংহাসনে বসে একটা জিকির করতেছে, আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। মুসা চিন্তা করে, এখনই তুর পর্বতে যার সঙ্গে কথা বললাম তিনি কে আর এটা কে? এই যদি সবচাইতে বড় আল্লাহ হয় তাহলে ওটা কে? কারণ আল্লাহর সঙ্গে যে কথা বলে সে আসল খবর জানে। এখন জানে কি জানে না? আল্লাহর সঙ্গে কথা বলা হলো কোরআন শরীফ দেখা, কোরআন শরীফ ধরা, কোরআন শরীফ বোঝা। এই কোরআনের সঙ্গে যারা সম্পর্ক রেখেছে তারাই জানে আল্লাহর খবর কি। জোরেখান কত ঠিক কিনা কথা বলে। এখন মুসা আলাইহিস সালাম দেখতেছে যার সঙ্গে তুর পর্বতে কথা বললাম ওইটাই তো আল্লাহ, তাহলে এটাকে হাত চুলকাই। যখন হাত চুলকাই তখন আল্লাহ বুঝবার পাশে ফেরাউন মুসা নবী চড় মারবে। ধরে কোন কি মারবি? কারণ মুসা নবীর হাতও তো আমার পাওয়ার বেশি। এ চড় দিয়ে আজরাইলের চোখেরই মনি উল্টে দিচ্ছে। কি দিয়ে? চড় দিয়ে। এখন যদি ফেরাউনকে একটা চড় মারে, মাসিয়ার কোল থেকে ফেরাউন যখন মুসা নবীকে জোর করে নিবার চায়, এত সুন্দর একটা বাচ্চা দাও দাও, এই কয়ে যেই নিবার সাথে মুসা মনে মনে কয় তোর জন্য অনেক মাকে তুই হত্যা করেছিস আমাকে দুনিয়াতে আসতে না দেওয়ার জন্যে, আর আমারে করে নিছিস। বাম হাত দিয়ে মারছে চড়, ওই চড়ে ফেরাউনের 4টে দাঁত লড়ে গেছে। জোরে কোন কয় না? কুলের বাচ্চার চড় খেয়ে যদি 4 দাঁত লড়ে। এখন মুসা নবী কত বড় হচ্ছে, আর শালা বলতেছে আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইন্না লিল্লাহর উপর আলোচনা করতেছি।
এক সময় মুসা বলতেছে, আল্লাহ আপনি কেমন আছেন, এইটাকে একটু সাইড করে দিয়ে মুসা বলতেছে, আল্লাহ আমি আপনাকে একটা প্রশ্ন করব, আপনি একটু উত্তর দিবেন। আল্লাহ বলে, মুসা কি প্রশ্ন করবার চাও? মুসা বলতেছে, আল্লাহ আমার যা আছে আপনার তা নাই, আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ বলে, মুসা তোমার এমন কি আছে যেটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে, আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু না। আল্লাহ বলে, ঠিকই তো তাই রে। মুসা বলতেছে, আল্লাহ আপনি মারতে পারবেন কিন্তু মরতে পারবেন না। মরার যে মজা, এই মজা আমি মুসা পাবো কিন্তু আপনি আল্লাহ পাবেন না। আপনার বলেন তো মরার একটা মজা আছে না নাই? আল্লাহ কোরআনে বলছেন, কুল্লু নাফসিন জাইকা। জাইকা শব্দের অর্থ হলো স্বাদ, জাইকা শব্দের হলো মজা। আল্লাহ বলে, মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে, আল্লাহ দুনিয়ার জীবনে আপনি আমাকে যা দিয়েছেন সবচাইতে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। আল্লাহ কয়, মুসা রে মানুষ দুনিয়াতে যে মরবার চায় না, আর এই মরাটা তোর কাছে উত্তম মনে হওয়ার কারণ কি? মুসা বলতেছে, আল্লাহ কারণ হলো তিনটা। ধরে বলেন কয়টা? এক নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। এত সুন্দর জান্নাত আপনি বানায় রাখছেন, সেই জান্নাতে যদি আমি মুসা যাবার চাই, মরা ছাড়া যাওয়ার কোনো রাস্তা না। বাংলাদেশের মানুষ মরবার চায় না, পুলিশ ধরার ভয়ে গোরস্থানত ঢুকে আছে। প্রত্যেক বাড়ি বাড়ি পুলিশ যে হারে ঘুরতেছে, এখন ওই ভয়ে গোরস্থানে একটা কবর খুঁড়ে ওই জায়গা ঢুকে থাকে। এই 7 তারিখে ভোট হলো না, ভোটের আগে পুলিশ প্রতিদিন বাড়িতে আসে, বাড়িতে নাই, ওই গোরস্থানে শুয়ে থাকে, কবরের মধ্যে শুতে, নিচে খেয়ার উপরে কম্বল দিয়ে বউকে বলতেছে, খবর কি? বলে, যেখানে আসেন ভালো থাকেন, আসেন না। তখন বলে, আলহামদুলিল্লাহ আমি নিরাপদে আছি। আপনারা বলেন লোকটা কুটি আছে, বাড়িতে আছে না কবরে আছে? একটা জেতা মানুষ কবরে থাকা রহমত না বিপদ? ইন্নালিল্লাহ। মাঝে মধ্যে কবরস্থানে থাকে, কয় আল্লাহ বর্তমান বাংলাদেশের পরিবেশে বাড়ির থাকা গোরস্থানে নিরাপদ। ওই মরার আগেই বুঝা পারছে জোরে কর কথা ঠিক কিনা। কার ভয়ে? আল্লাহর ভয়ে। মনে করেন আল্লাহ আজরাইলকে বলতেছে, মনে করেন উদাহরণের জন্য বলতেছি, একটু পুলিশের পোশাক পরে ওর কাছে যা। আল্লাহর হুকুমে পুলিশের পোশাক পরে গোরস্থানে এসে বলতেছে, কে রে ভাই? উনি একটা লাভ ধরে বলতেছি, এই গোপন জায়গার খবর তো কে দিল? তখন বলতেছে, ভাই রে আমি হলাম আজরাইল। যেই কয়েছে আজরাইল, তখন বলতেছে, ভাই বর্তমানে বাংলাদেশে পুলিশ ধরার ভয়ে আজরাইল ধরার কথা আমার খেয়ালই নাই রে। মানুষ যখন পুলিশ ধরার চিন্তা করবে, আজরাইল ধরার চিন্তা ভুলে যাবে, ওইটাই হলো মুসলমানের সবচাইতে বড় বিপদ। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি যতই চেষ্টা করেন পুলিশের হাত থেকে আপনি নিরাপদ থাকতে পারেন, কিন্তু আজরাইল যদি হুকুম পায়, কোন জায়গায় লুকাবেন? গোরস্থান। যে কোনো সময় আমাদের মৃত্যু হবে। এই কোরআনের মাহফিলে যারা বসে আছি সবাই বিশ্বাস করেন মরার কোনো সময়, যে কোনো ছেলেরা, যুবকেরা, এবার ঈদের দিনে 7টা ছেলে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, খবর হয়েছে। এক ছেলে মেয়ে সহ মারা গেছে। ওর বাপ মা বলতেছে যে আপনার ছেলে মোটর সাইকেল করে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, পিছনে বউ আসছিল, ওটাও মরছে। বাপ কয়, আমার ছেলে তো বিয়েই করেনি, বউ কুটি গেল। লাশ নিবার দেখে বেটার মাথা ধরে উইও মরছে, উইও মরছে। বাপ কয়, বিয়ে করেনি, কাকলে ঘুরতেছে। বিয়া না কইরা মেয়ে নিয়ে ঘরে ঈদের দিনে ফিল্ডিং মারে, ছোট বাচ্চার হাতে ফটকা তুলে দেয়। এইটাই মুসলমানের সবচাইতে বড় বিপদ। জয়গান কথা ঠিক কিনা? ইন্নালিল্লাহ। কখন পড়া লাগবে আর কখন পড়তেছি? মুসা বলতেছে, আল্লাহ আপনি এত সুন্দর জান্নাত বানায় রাখছেন, সে জান্নাতে যদি যাবার চাই, মরা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই। আমরা সকলে জান্নাত চাই কি চাই না? জোরে কোন কারা কারা চাই? আল্লাহকে একটু হাত দেখায়, হাত নামান। মাশাআল্লাহ, তোমার সব বান্দা জান্নাত চাই। তাহলে জান্নাতে যাইতে গেলে মরা লাগবে।
আমি যেই বলবো জান্নাতে যাইতে গেলে কি চাই, আপনার সকলেই জবান করে বলবেন মরতে চাই। জান্নাতে যাইতে গেলে কি চাই? আরো জোরে জোরসে বলুন। মানুষ যখন মরতে চাই মিছিল করবে, তখন ওই মানুষ কোনোদিন বাতিলের সাথে আপোষ করে চলবে? কারণ মরাই লাগবে তখন, কিসের বাতিল? কিন্তু আজকে আমাদের বাংলাদেশে জীবন বাঁচান ফরজ না ইমান বাঁচান ফরজ? এই অন্তর থেকে কোনবারে দুই কান্দে দুটো ফেরেস্তা আছে, যেরকম আছে না নাই? ওরা কি ইয়ার কি মারার জন্য আছে না লেখার জন্য আছে? তোমার দুই কান্দে দুই মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার, আমি পাপী তিনি জামিনদার। মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আছেন সাই, আমি অধম শব্দ কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনরে পারা পারে থাকলে তারা, সঙ্গে নিও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে কালেক্টর, আমি পাপী তিনি জামিনদার। সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জামিনদার। আল্লাহু আকবার। একটু অন্তর থেকে বলেন। মুখের কথাতে তো আমরা বিপদে পড়ে গেছি। মুখে যা কয় মনে তা কয় না। লিমা তাকুলু মালা তাফালুন, এ হলো টাটকা মুনাফিক। জোরে কোন কি মুনাফিক? আমরা সকলেই যদি জান্নাতে যাবার চাই, মরা ছাড়া জান্নাতে যাওয়ার রাস্তা কোনটা কোন তো আছে? তো দোয়া যে করলেন রমজান মাসে, আল্লাহুম্মা ইন্না নাসালুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, আল্লাহকে এই তোর দোয়া কবুল করছি, তুই জান্নাতে যা। তখন আপনি কবেন আল্লাহ জান্নাত যাবো তোরে কোন দিক দিয়ে? লাইলাতুল মেরাজে বর্তমানে যে বাইতুল মুকাদ্দাস নিয়ে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, ওই বাইতুল মুকাদ্দাসের ভিতরে আমাদের নবী 2 রাকাত নামাজের ইমামতি করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এক সময় সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুইটাই আল্লাহর ঘর, বাইতুল্লাহ আর বাইতুল মুকাদ্দাস, এই দুইটার মধ্যে দাম বেশি কার? একটা হলো কাবা ঘর, একটা হলো বাইতুল মুকাদ্দাস, এই দুইটার মধ্যে দাম বেশি কার? আল্লাহ রাসূল বললেন, একটার দাম বেশি আর একটার সম্মান বেশি। দাম বেশি হচ্ছে আল্লাহর ঘর কাবার, আর সম্মান হচ্ছে আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস। সম্মান হওয়ার কারণ হলো কাবা ঘরের মধ্যে সমস্ত নবী রাসূল ঢুকতে পারে না, ঘরটা খুব ছোট। এই ঘরের মধ্যে এত নবী রাসূল কেমনে ঢুকবে? কিন্তু বাইতুল মুকাদ্দাসের মধ্যে সমস্ত নবী রাসূলকে আল্লাহ ঢুকাই দিয়েছে। জোরে কর সুবহানাল্লাহ। জিবরাইল বললেন, হুজুর আপনার পিছনে যারা ইক্তেদা করলো সব নবী রাসূল। আল্লাহ রাসূল বলেন, আমি একটু তাদেরকে দেখবার চাই। সঙ্গে সঙ্গে জিবরাইলকে মেম্বরের ব্যবস্থা করলেন। ওই মেম্বরে নবী দাঁড়ায় সমস্ত নবী রাসূলের দিকে তাকায় আছেন। আল্লাহ রাসূল দেখতে পায় সমস্ত নবী রাসূলের চেহারা আলোকিত, কিন্তু একটা নবীর চেহারার কোনো আলো নাই। জোরে কান কি নাই? নবী বললেন, সব নবীর চেহারা থেকে আলো আসে, ওই নবী কি করলো, আলো নাই কেন? জিবরাইল বললেন, হুজুর আপনি তাকে ডাকেন। মাইকের সাউন্ড নষ্ট হয়ে গেল। জিবরাইল বললেন, হুজুর আপনি তাকে ডাকেন। এবার আল্লাহ নবী ডাকতে বললেন, আপনার নাম কি? বলে, আমার নাম ঈসা আলাইহিস সালাম। তাহলে সবার চেহারা থেকে আলো আসতেছে, আর আপনার চেহারার মধ্যে আলো না থাকার কারণ? ঈসা বলতেছে, সমস্ত নবী রাসূল জান্নাত থেকে আপনার পিছনে এসে নামাজ পড়লো, কিন্তু আমি জান্নাত থেকে আসতে পারি নাই। আল্লাহ নবী বলেন, ওগো ঈসা, সমস্ত নবী জান্নাত থেকে আসলে আপনি জান্নাত থেকে কেন আসতে পারলেন না? ঈসা বলতেছেন, এখন পর্যন্ত আমার মৃত্যু হয় নাই, আমি না মরলে জান্নাতে কেমনে যাই? এ কথার দ্বারা বোঝা গেল জান্নাতে যাইতে গেলে মরা লাগ। কথা কন না কেন? মরা। আপনাদের কাছে মৃত্যুই কঠিন মনে হচ্ছে জান্নাতের চাইতে? সবাই একটু এক বাক্যে সমস্যা বলবেন, জান্নাতে যাইতে গেলে কি চাই? আরো জোরে। আল্লাহ বলে, মুসা মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? মুসা বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্যই আমি অক্ষ করেছি। এই কথার দ্বারা মুসা বুঝাইলেন মরবে কার জন্যে?
আপনারা যারা বলতেছেন না কার জন্য মরবেন, শয়তানের জন্য, তাহলে জবান খুলে বলবেন মরবো কার জন্যে? আল্লাহর জন্য। কেউ যদি মরতে চায়, আল্লাহর কুদরত মুখে হাসি ফুটে যায়। আল্লাহ বলে আমার জন্য যারা মরবে এদের মৃত্যুই হবে না, বরং এরা চির অমর হয়ে থাকবে। এটা আমার কথা না আল্লাহর কথা। আল্লাহ কোরআনে বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমি দুইজন ব্যক্তির নাম বলবো, একজন আল্লাহর জন্য মারা গেছে, আর একজন এমনি এমনি মরছে। যিনি আল্লাহর জন্য জীবন দিয়েছেন তার নাম হলো হোসাইন, আর এমনি এমনি যে মরছে তার নাম হলো ইয়াজিদ। আপনার বলেন তো এই দুইজনের মধ্যে কে মরেননি? আরে বুঝবার পারেন না। আজও বাংলাদেশে হোসাইনের দল যারা করতেছে, বাতিলের সঙ্গে আপোষ না করে নিজের জীবন উৎসর্গ করতেছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাদেরকে অমর করে রাখবে। জোরে কোন কথা ঠিক কি না? ভাইজান, হোসেন রাদিয়াল্লাহকে হত্যা করার পরে ওই মাথাটা কিন্তু কারবালায় ছিল না, দেহ ছিল কারবালায়, কিন্তু মাথাটা কারবালায় ছিল না। ওই মাথাটা নিয়ে যাওয়া হলো দামেস্কে। কোথায়? দামেস্কে নিয়ে যাওয়া হলো। ওই সময় ইয়াজিদ ক্ষমতার চেয়ারে বসেছিল। ইয়াজিদের সামনে যখন হোসেন রাদিয়াল্লাহর মাথাটা হাজির করা হয়, ইয়াজিদের হাতে একটা লাঠি ছিল, লাঠি। ওই লাঠিটা হোসেনের মুখের মধ্যে ঢুকায় বলে, হোসেন খালি জেদ করার কারণে আজ তুমি শেষ হয়ে গেলে। দেখো তুমি কোথায় আর আমি কোথায়, শুধু জেদ করার কারণে আজ তুমি শেষ হয়ে গেলে। দেহ এক জায়গাত, মাথা এক জায়গাত, আর আমি ইয়াজিদ সিংহাসনে বসে আছি। তুমি কোথায় আর আমি কোথায়, তুমি শেষ। সমস্ত সাহাবীরা, ইয়াজিদের সামনে যত সাহাবী ছিল, যত মুসলমান ছিল, সবাই মাথা নিচু করে বসে আছে। ইয়াজিদ এমন কিছু করতেছে, মুখের মধ্যে লাঠি ঢুকায় দিয়া তিরস্কারমূলক কথা বলতেছে, তাও মুসলমানেরা মাথা তুলা ইয়াজিদের বিরুদ্ধে কিছুই বলতে পারতেছে না, কারণ বললেই মাথা যাবে। ইমানের গুরুত্ব না দিয়া মানুষ যখন জীবনের গুরুত্ব দেয়, তখন বাতিল মাথা ছাড়া দেয়। ধরে কোন কথা ঠিক কথা বল না। আজকে বাংলাদেশে মুসলমানেরা ইমানের চাইতে জীবনের গুরুত্ব বেশি দিছে, বাঁচার চেষ্টায় ব্যস্ত হচ্ছে। যতই চেষ্টা করেন আপনি বাঁচতে পারবেন না, আপনার মরা লাগবে। যারা আল্লাহর জন্য মরতে চায় না, তারা শিয়াল কুত্তার মতন মরবে। জোরে কোন কথা ঠিক না? আপনি একজন মুসলমানের বাচ্চা হয়ে শিয়াল কুত্তার মতন মরবেন? দেখেন ইয়াজিদ বারবার যখন তিরস্কার করতেছে, প্রত্যেকটা মুসলমান মাথা নিচু করে বসে আছে, লোকমা দেওয়ার কেউ নাই। কারণ ইয়াজিদ যে রাষ্ট্র চালায় নিজের ইচ্ছায়, আল্লাহর আইন দিয়ে যদি রাষ্ট্র চালাতো তাহলে লোকমা দেওয়ার মুসলমান থাকতো। যখন কোনো মানুষ নিজের ইচ্ছায় রাষ্ট্র চালায়, ওই মানুষের ভুল ধরলে তার বিপদ হয়ে যাবে। ধরে কোন কথা ঠিক কিনা? আর আল্লাহর আইন দিয়ে যখন রাষ্ট্র চালায়, অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর জুমার দিনে যখন খুতবা দিচ্ছেন, এমন সময় মাঝখান থেকে এক মুসল্লি দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক বলেন, আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা করে খুতবা দেন। আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা কোথায় পেলেন? এটা না বলা পর্যন্ত আপনার খুতবা আমরা শুনবো না। বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা, সুবহানাল্লাহ, আর সেই লোকটা জুব্বা একটু লম্বা কাপড় দিছে, খুতবা বন্ধ করে দিছে। এর নাম হলো লোকমা দেওয়া। ধরে কোন কি দেওয়া? ওমর ফারুক তো বলতে পারতেন, এটা কে রে? ওয়াজের দিকে না তাকায় আমার জুব্বা দেখলো না, এ কথা হযরত ওমর কয়নি, কারণ সবাই খাটো, তিনি লম্বা, লোকমা দেওয়া ঠিক আছে। ওমরের চোখ দিয়ে যখন দরদর করে পানি পড়তেছে, এমন সময় ৬ লক্ষ হাদিসের হাফেজ আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও নতুন কাপড় পরে আজকে জুমার নামাজ পড়তেছো, কিন্তু আমার পরনে দেখো নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলতেছে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরছে, অথচ তুমি পুরাতন কাপড় পরে কেন মসজিদে? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না।
দুনিয়ার সবাই যখন ঘুমায় গেছে তখন এই মানুষটা এই যে আজ লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছে আর তোমরা খুতবা আটকে দিলে, এই মানুষটা ইয়েতিমের মতন আমার ঘরের দরজায় গভীর রাত আমার ঘরের দরজায় গিয়ে বলতেছে, আব্দুল্লাহ রে একটু দরজা খুলে দে বাবা। আমি আব্দুল্লাহ দরজা খুলে দেখি আমার বাবা নতুন একটা পাঞ্জাবি নিয়ে দাঁড়ায় আছে। আমি বললাম, বাবা বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি আমারে দিল, আপনি গভীর রাত্রে আর একটা দিবার আইছেন। নেতার বেটা তো কি কম, একটা আমাকে দিছে আর একটা আপনি দিবার আইছেন। ওমর ফারুক কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কোন সুবহানাল্লাহ। 6 বছর ধরে আম বাগানে চাষ করছে, জ্যৈষ্ঠ মাসে দেখবার গেছে আম পাকছে কিনা। বাগানের মালিক গিয়ে দেখে ছোট্ট একটা বাচ্চা গাছের ঢালে বসে পাকা আম পাড়তেছে। বাগানের মালিক কয়, আমি খাইনি, পরিবারের কেউ খাইনি, আর তুই আমার কাছে তোর আম পাড়তেছিস, তোর বাপকে যা বিচার দেবো রে, তোর বাপক যা বিচার দেবো। ছেলে খালি মুসকি মুসকি হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, আমার বাবা কোথায় খুঁজবা যাবেন, আমার বাবাও তো আর এক গাছের চড়ছে। তাকায় দেখো আর বাপ খালি আম পাড়ে আর বস্তা ভরায়। গাছের নিচে বসে কান্দে আর বলে, আল্লাহ বিচার দেবো কার কাছে? বেটাও চোর, বাপও চোর। আজকে বাংলাদেশের বিচারের অবস্থা এমন হয়ে গেছে। জোরে তোর কথা ঠিক না? তার কাছে বিচার দিবেন? মুরগি চোরাক মেম্বরের কাছে নিয়ে যাচ্ছেন, মেম্বর গম চুরি করে, চাউল চুরি করে। জোরে কোন কথা ঠিক কি না? চোর কোনোদিন চোরের বিচার করতে পারে না। আব্দুল্লাহ বলতেছে, বাবা তাহলে গভীর রাত্রে পাঞ্জাবি নিয়ে আমার দরজায়। ওমর ফারুক বলে, আব্দুল্লাহ রে এই পাঞ্জাবিটা বাইতুল মাল থেকে আমার জন্য বাজেট করেছে, আমি পরে দেখি পাঞ্জাবিটা খাটো। আগামীকাল জুমার দিনে এই খাটো পাঞ্জাবি পরে আমি যদি খুতবা দেই তাহলে বলতো তোর কেমন লাগবে? আব্দুল্লাহ আফসোস করে বলে, বাবা তাহলে আপনি পুনরায় বলেন, লম্বা একটা জুব্বা যেন আপনাকে ব্যবস্থা করে। ওমর ফারুক বলে, বাইতুল মালের কাছে আর আমি যাব না, আমি তোর কাছে আইছি বেসা, তোর পাঞ্জাবিটা যদি আমারে দান করে দেস আর তোর টামারটা মিলে আমি একটু লম্বা জুব্বা পরে খুতবা দিবার চাই। আমি আমার বাবাকে আমার অংশ দান করেছি, সারা রাত ধরে বাবা তার কাপড় আমার কাপড় একত্র করে লম্বা জুব্বা বানায় এখন খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত মুসলমান কান্দার বলে, আল্লাহ তোমার কোরআন যে যখন রাষ্ট্র চলবে এমন মহান ব্যক্তিদেরকে নেতার আসনে দেখা যাবে। সুবহানাল্লাহ। আর মানুষের তৈরি আইন দিয়ে যখন সমাজ চলবে চোর বাটপারদেরকে দেখা যাবে। কথা কন না কেন? লোক মার দরকার আছে না নাই? কিন্তু না, সব মাথা সবাই কান দিচ্ছে, বুঝেছেন না? হোসেনের আফসোসে কান দিচ্ছে, কিন্তু মাথা তুলে, কারণ জীবন বাঁচান ফরজ যায়। মাথা তুলে খালি তাকালি এজিদকে ধর, কেউ আর মাথা তুলতেছে না। সবাই জীবন বাঁচানো ফরজ মনে করে, ইমাম যা হয় হোক। সবাই যখন মাথা নিচু করে বসে আছে, এমন সময় 80 বছর একজন বুড়ো মানুষ লাঠিতে ভর দিয়ে দাঁড়ায় গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। দাঁড়াইছে, বসা থাকা যাবে না, দাঁড়ান লাগবে। অন্যায় অপকর্ম দেখলে আর বসে থাকার সুযোগ নাই, সব মুসলমানকে দাঁড়াতে হবে। জোরে কোন কথা ঠিক? আমরা এত দুর্বল হয়ে গেছি, সারাদিন আক্কেলপুর বাজারে বাজার করি আর নামাজের সময় মসজিদে গেলে চেয়ারত বসি। জোরে কোন কথা ঠিক? ফেরেশতা গায় আল্লাহ আর কান্দের ফেরেশতা। এই শয়তান সারাদিন ঘুরলো, 10 কেজি ব্যাগ নিয়ে বাড়ির থেকে বাজার থেকে বাড়িতে গেল, আমার বসা লাগলো না। আর তোমার ঘরটা সে চেয়ারত বসলো। আজকে জিজ্ঞাসা করেন, কে ভাই চেয়ারত বসলেন কেন? শরীরে বল পাই না বাবা, শরীরে বল। ও তুই হাট বাজারত বল পাস, মসজিদের মধ্যে ঢুকলেই দুর্বল হয়ে যায়। আপনি জানেন জামাত পড়া যেমন ওয়াজিব, কাতার সোজা করা হলো তার চাইতে বড় ওয়াজিব। জোরে কোন কথা ঠিক? সাহাবীরা বললেন, হুজুর কাতার কেমনে সোজা করব? আল্লাহ রাসূল বললেন, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে তোমরা কাতার সোজা করো। যেই বেটা চেয়ারে বসে উনি বসলো গুটি আর গোড়া গেল গুটি। এই জন্য ফতুয়ার কিতাবে বলা হচ্ছে, এইরকম লোক যদি মসজিদে আসে, আপনারা 4-5 জন শক্তিশালী যুবক যারা ওর চেয়ার সহ ধরবেন, যাই চেয়ারে বসছে ওর চেয়ার সহ ধরে, যেরকম আগে ঢুলিত করে নতুন বউ নিয়ে যেত, ঠিক ওইভাবে ঢুলি বেটা চেয়ার সহ ধরে আস্তে করে বারান্দা থবেন।
তোর যদি এতই নামাজ পড়ার মন চায় সামনে কাতার না, এই কাতারের মধ্যে না বারান্দা থাক, কারণ তোর কারণে আমাদের জামাত ফাঁকা রাখবো না। জামাতে নামাজ আদায় করতে গেলে কাতার সোজা হবে। জোরে কণ্ঠে। নামাজের মধ্যে যে কয়টা ফরজ আছে তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। আল্লাহ কোরআনে বলেছেন কুমু লিল্লাহি কানিতিন, দাঁড়াও, আনুগত্য নিয়ে দাঁড়াও। চেয়ারে বসলে কোনোদিন আনুগত্য হয় না। নবী সাহাবেরা কোনোদিন চেয়ারে বসে নামাজ পড়েনি। এখন মক্কা মদিনার তা ঘুরে আসা কয় হুজুর ফতুয়া যতই মারেন মক্কার দিকে আইছি। আরে পাগলা, মক্কা দলিল না, দলিল হলো আল্লাহর কোরআন। ধরে কোন ঠিক না? একটু মনোযোগ দাও, কথাগুলো শুনতে হবে। 80 বছরের একজন সাহাবী লাঠিতে ভরতে ভরতে দাঁড়ায় বলতেছে ইয়াজিদ, তুমি যার মুখে লাঠি ঢুকায় বলতেছো শেষ হয়ে গেছো, শেষ হয়ে গেছো। ইয়াজিদ রে, যাকে তুমি বলতেছো শেষ হয়ে গেছো, তুমি তারে চিনো না। যদি চিনবার পারতা এরকম বেয়াদবি তুমি করতে না। তুমি যার মুখে লাঠি ঢুকায় তিরস্কার করতেছো হোসাইন তুমি শেষ, আমি জানি এইটা কে। আমি 10 বছর একাধারে নবীর বাড়িতে খেদমত করেছি। কয় বছর? আমি একদিন নবীর পাশে দাঁড়ায় আছি, আল্লাহর নবী নফল নামাজের নিয়ত করলেন। নবী যখন রুকুর থেকে সেজদাত গেছে, এমন সময় যার মুখে লাঠি ঢুকাইছো ওই হোসাইন তখন ছোট্ট ছিল, কুত থেকে দৌড়ে এসে নবীর পিঠে চড়ে বলতেছে চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আমি দৌড়ে গিয়ে হোসাইনকে নবীর পিঠ থেকে নামাবার চাই, কিন্তু আল্লাহ নবী নামাজ পড়া অবস্থায় হাতের ইশারা করলেন নামাজ না। কিন্তু যখন হোসাইন নবীর পিঠে থাকার পরে এক সময় বলতেছে যে ঘোড়া চলে না, এই ঘোড়ার পিঠে বসে আমি থাকবো না। এবারে ছোট্ট হোসেন রাগ করে যখন চলে যায়, এক সময় নবী নামাজ শেষ করে যখন সালাম ফেরায়, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, হোসেন বেয়াদবি করতেছিল আপনার পিঠে চড়ে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আমি তখন হোসেনকে পিঠ থেকে নামাবার চাইলাম, অথচ আপনি ইশারা করলেন নামাজ না, কারণ কি? রাসূল বলে আনাস, আনাস রে, আমি হোসেনকে পিঠ থেকে নামাবার চাইছিলাম, কিন্তু নামাজের মালিক আল্লাহ ডাকল হাবিব, আপনার পিঠে চড়ে যেই বাচ্চা ঘোড়া ঘোড়া খেলতেছে, আমি আল্লাহ তাকে এতই ভালোবাসি, যতক্ষণ আপনার পিঠে বসে থাকবে আপনি তাকে পিঠ থেকে নামাবেন না। যে হোসাইন নানার পিঠে চড়ে চল ঘোড়া চল, চল ঘোড়া চল বলে, নানা যাকে আদর করে মুখের চুমা খায়, আর তুমি সেই মুখের মধ্যে লাঠি ঢুকায় বলতেছো হোসাইন তুমি শেষ, শেষ। সাহাবীরা নবীর ওয়াজ শুনতেছে, পাগলের মতন নবী যখন কথা বলে সাহাবীরা অন্তরের খাতায় সেটা নোট করে। জোরে কোন সুবহানাল্লাহ। পাগলের মতন যখন আলোচনা শুনতেছে, এমন সময় হোসাইন দূর থেকে বলতেছে নানু ভাই, সারাদিন খালি সাহাবীর নিয়ে থাকবা, আমাকে নিবা না? আমি একটু তোমার কাছে যাবার চাই। 1 নম্বর সাহাবী আবু বকর বলতেছে হুযায়ফা যাও কাটটা। ওই যদি এখন নবীর কাছে আসে, নবী তো লাঠি নিয়ে ব্যস্ত হয়ে যাবে, আমাকে কথা আর মনে থাকবে না, কারণ নবী নাতিকে এত ভালোবাসে। আবু বকরের কথা মতো হুযায়ফাতুল ইয়ামিন এক দৌড়ে গিয়ে হোসেনকে বুকের মধ্যে নিয়ে বলে হোসাইন, এখন তুমি নানার কাছে যাইও না, কারণ তোমার নানা এত দামি দামি ওয়াজ করতেছে আর সাহাবীরা পাগলের মতো ওয়াজ শুনতেছে, এখন নানার কাছে যাইও না। সঙ্গে সঙ্গে হোসেন চিল্লায় বলে রে নানার সাহাবীরা, আমার নানাকে চিনো বলে আমাকে নানার কাছে যাবার দিচ্ছ না। আজকে শুনে নাও, যেই না নানার ওয়াজ শুনতে তোমরা পাগল, ওই নানার চাইতে আমি কোনো অংশে ছোট না। যেই কইছে কোন অংশে ছোট না, সঙ্গে সঙ্গে ওই সাহাবীদের মধ্যে একজন ওয়াজ শুনতেছিল, তার নাম হলো আলী। ধরে কেন তার নাম কি? রাসূল বলেছে আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে সেই শহরের দরওয়াজা। তাহলে কেমন শ্রোতা চিন্তা করেন। কিন্তু এই কথা শোনার পরে আলী আর বসে থাকলেন না, এক দৌড়ে এসে হুযায়ফার কোল থেকে হোসেনকে কায়দা নিয়ে বলতেছে এই পুচকা, কার সঙ্গে তুলনা করিস? ওরাফানা লাকা যিকরাক, যাকে আল্লাহ তাআলা সবার উপরে সম্মান দান করেছে। জোরে কান সুবহানাল্লাহ। আর তুই বলিস এই নানার চাইতে আমি কোন অংশে ছোট না? এ মুখ দিয়ে কি আজে বাজে কথা বলিস? এই বলে মুখের উপরে এত ঠাসি মারছে, নিচের দাঁত উপরে লক পেটে গেছে। এক সময় হযরত আলী যখন হোসেনের মুখ থেকে হাতটা টান দেয়, সঙ্গে সঙ্গে হোসেন বলে রে নানার সাহাবীরা, আগে আমি একজন সাহাবীর কোলে ছিলাম,
ছিলাম, এবার আমার বাবার কোল থেকে বলতেছি ওই নানার চাইতে আমি অনেক বড়। যেই বলছে নানার চাইতে বড়, ওই সাহাবীদের মধ্যে একজন শ্রোতা, যার নাম হলো হযরত উমর। ধরে কার নাম কি? উমর চিৎকার করে বলে, আলী রে, আমার নবীর সঙ্গে বেয়াদবি সহ্য করতে পারবো না, তোমার হোসেনকে তুমি সামাল দাও। সঙ্গে সঙ্গে আলী যখন হোসেনকে নিয়ে যাবার চায়, এমন সময় আল্লাহর নবী দাঁড়িয়ে বললেন, রে আলী, আমার কলিজাকে আমার কাছ থেকে আলাদা করিস না। বলতেছেন আমার নাতিকে, আল্লাহ রাসূল বলতেছে আমার কলিজাকে আমার কাছ থেকে আলাদা করিস না। সঙ্গে সঙ্গে হযরত আলী যখন হোসেনকে ছাইড়া দেয়, হোসেন এক দৌড়ে এসে নবীর বুকে ঝাঁপ দেয়, বলে না না, আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। না না, আপনার ওই সাহাবী আপনার কাছে আশীর্বাদ দেয়নি, এ কারণে রাগ করে বলছি নানার চাইতে ছোট না। কিন্তু আমার বাপ কি কাম করলো দেখেন, দেখেন লব পেটা রক্ত বের করে দিছে। রাগ করে বলছি নানার চাইতে অনেক বড়। আল্লাহ রাসূল মুসকে মুসকে হাসে আর কয়, এই কথাটা তুমি একলাই বলো, আমি যখন একলা থাকবো তখন বলো। এতগুলো সাহাবীর মধ্যে বলেছো, উমর তো যে খেপা খেচ্ছে, তুমি কেমনে বললা নানার চাইতে অনেক বড়? হোসেন বলতেছে হিসাব করে। উমর কয়, হোসেন কি হিসাব আছে? হিসাব ছাড়া হোসেন কথা বলেন। উমর বলে, হোসেন তোমার মতো ছোট্ট বাচ্চা কি হিসাব জানো? হোসেন বলে, না না, তোমার আমার মধ্যে কথা হয়, ই মাথা মারে কে? আল্লাহ রাসূল বললেন, এজলিস ইয়া উমর, উমর তুমি বসো, আমি একটু হিসাব শুনবো। হোসেন বলে, না না, এক নম্বর হিসাব হলো তোমার মা আর আমার মা। বলো তো না, বলো এই দুই জনের মধ্যে কার মা বড়? নবীর চোখে দরদর করে পানি পড়তেছে। নবীর মা আমেনা জান্নাত পাবে কি পাবে না সেই গ্যারান্টি নাই। আর হোসেন মা ফাতেমা শুধু জান্নাত পাবে না, জান্নাতি নারীদের নেত্রী হবে। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে বসে ওয়াজ শুনতেছেন, মা, প্রত্যেক জুমার দিনে সানি খুতবা ইমাম সাহেব মুসল্লিদের সামনে উচ্চারণ করে, সাইদুল আহলুল জান্নাত, সাইয়্যিদাতুন নিসাই আহলুল জান্নাত ফাতেমাতুজ জোহরা, জান্নাতি নারীদের নেত্রী হবে। সেই মেয়েটার নাম হইল ফাতেমাতুজ জোহরা। আমার মায়েরা শোনেন, নবী মাঝে মধ্যে ফাতেমার ঘরে এসে বলতেন, ফাতেমা তুই নবীর মেয়ে হওয়ার কারণে জান্নাতে যাবি, এইটা কখনোই মনে করিস না। তোর বাবা বিশ্ব নবী, এই কারণে আল্লাহ তোরে জান্নাত দিবে। ফাতেমা বলে, বাবা তাহলে আল্লাহ আমাকে কেমনে জান্নাত দিবে? রাসূল বললেন, জান্নাতে যদি যাবার চাও তাহলে আমল করে জান্নাতে যাওয়া লাগবে। ফাতেমা বলে, বাবা কি আমল? রাসূল বললেন, চারটে। কয় আমল? চারটা আমল করা লাগবে। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর কথা মতো চলা, 4 নম্বর সতীত্বের হেফাজত পর্দা করা। রাসূল বলেন, ফাতেমা ওই 3টা আমল যদি কম বেশি হয় আল্লাহ মাফ করে দিবে, কিন্তু পর্দার আমল কম বেশি করা যাবে না, এটা পুরোপুরি মানা লাগবে। জয়কান কথা ঠিক কিনা? আমাদের বাংলাদেশে মেয়েরা পর্দা মানে না, পুরোপুরি মানে বাঁচা থাকতে না, মরার পরে 5 কাপড় দেয়, খাটনিটা পর্যন্ত চাদর দিয়ে ঢাকা রাখে। হ্যাঁ, ফেরেশতারা ঘুরতেছে আর বলতেছে, আল্লাহ মেয়ে মানুষ বাঁচা থাকতে গোটা আমট্ট গ্রাম ঘুরছে, পাড়ার সব মরদ চিনে, কিন্তু মরার পরে 5 কাপড় দিয়ে চাদর দিয়ে খাটনি ঢাকছে কেন? আল্লাহ বলছে যে, ফেরেশতা ওই দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশ বাঁচতে মানে না রে, মরার পরে মানে রে, মরার পরে মানে। আমার মায়েদের বলতেছি, নামাজ যদি একটু কম হয়, রোজা যদি ঠিকমতো রাখতে নাও পারেন, স্বামীর সবগুলো কথা যদি নাও শোনেন, পর্দার ব্যাপারে কোনো ছাড়াছাড়ি নাই। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, পর্দা। মেয়েদের পর্দা হলো 1 নম্বর আমল। আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, আল্লাহ আপনাদের জন্য হুকুম করেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। মেয়েরা ঘরের মধ্যে থাকো, ঘরের পরিবেশ নিয়ে রাস্তায় আসো। জাহেলি যুগের মেয়েদের মতন সাজুগুজু করে রাস্তায় চলা চলবে না। এ হুকুম কার? আরো জোরে বল, হুকুম কার?
আমার মায়েদের বলবো, মা, আল্লাহর আইন পর্দাকে আপনারা গ্রহণ করেন। পর্দার মধ্যে যদি থাকেন, আল্লাহ আপনার পেট থেকে এমন একটা সন্তান দিবে, ওই সন্তান আল্লাহর ওলি হবে। পর্দা নিশি মায়ের পেট থেকে যেই সন্তানগুলো আসবে, আল্লাহর ইসলামী আন্দোলনের সৈনিক হবে। বেপর্দা নারীর পেট থেকে যারা আসবে, তারা কোরআনের সৈনিক হতে পারবে না। ধরে কোন ঠিক কিনা? বেপর্দা নারী যারা, কি না বিশ্বব্যাপী আজকে বলবো না, বেপর্দা নারী যারা শয়তানের গোডাউন, তারা শয়তানের গোডাউন বোঝেন না? পেটের ভিতর থেকে যে মালগুলা বাড়াবে, এগুলো সবগুলো শয়তান হবে। আজকে রাস্তাঘাটে তাকায় দেখেন, মানবরূপী শয়তান কম না বেশি? রোজার দিনে হোটেলের দরজাত কালো পর্দা দিয়ে সমানে খায়। এক ছেলে আমার কয়, হুজুর 11 মাস আমার খিদা কম, রোজার মাসে এত খিদা লাগে বুঝিলেন? আমি বললাম, তোর মার কাছে গিয়ে বল তো কেন খিদা লাগে। তোকে আমার মা কেমনে যাবে জানবে? বলেই দেয়। ও মায়ের কাছে গিয়ে বলতেছে, মা 11 মাস আমার খিদা কম, রোজার মাসে এত খিদা লাগে কেন? মা বলতেছে, তোর দাদি এই সর্বনাশ করছে। তুই যখন আমার পেটে ছিলি তখন তোর দাদি আমাকে সত্য দিল যে রোজা রাখা যাবে না, রোজা রাখলে পেটেটা যদি শুকা যায়, এই জন্য জোর করে আমাকে রোজা ভাঙ্গাইছে। আমি রোজার মাসে খাইছি, তুইও খাইছিস। রোজার মাসে পেটের ভিতরে তোর খাওয়ার অভ্যাস আছে, বাইরে এসে তুই রোজা থাকবার পারবি? এই জন্য মা যদি ভালো হয়, পেটের বাচ্চা আল্লাহর ওলি হয়, ভালো একটা সন্তান যদি চান, একটা ভালো মায়ের দরকার। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো, হাসান হোসেন যে মায়ের পেট থেকে হয়েছে, এই মাটা কেমন? আজকে সেও আমি পুরোপুরি আপনাদের করব না। আমার মা বোনদের কথা বলতে গিয়ে বললাম, মা, ফাতেমার চরিত্র গ্রহণ করা লাগবে। এমন পর্দার মধ্যে ফাতেমা ছিল, রাতের অন্ধকারেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। রাতের অন্ধকারে থেকে দাফন করা হলো। দাফন করার সময় কোনো মানুষ ছিল না, একজন মানুষ তাকে দাফন করে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ, ফাতেমা পর্দা নিশি, আমি স্বামী হয়ে দোয়া করতেছি, আল্লাহ তার পর্দাকে কবুল করে নাও। এ দোয়া করার সঙ্গে সঙ্গে তাকে দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিছে, সেই নতুন কবর আর নাই। গোটা জান্নাতুল বাগে হযরত আলী দৌড়াই, ফাতেমার কবর, ফাতেমার কবর। এখনই ফাতেমার কবর দিলাম, সেই কবরটা গেল কোন জায়গায়? আল্লাহ ডাক দিলেন, আলী রে, ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। এখন মায়েরা যদি ফাতেমার সঙ্গে জান্নাতে যাবার চায়, তাহলে পর্দার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আমার মায়েদের আলোচনা এখন সমাপ্ত করে মরবো আমরা কার জন্য? মুসা বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো, আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্য অক্ষ করেছি। আজকে যারা এখানে জীবিত অবস্থায় ওয়াজ শুনতেছে, সবাই জবান থেকে বলেন, আমরা মরবো কার জন্য? আরো জোরে বলেন। যে লোকটা বলতেছে না ও মরবে, যে বলতেছে ও মরবে, কিন্তু 2 জনের মরা এক হবে না। আজকে যারা আল্লাহর জন্য মরতে চায় না, মুখ খোলে না, মরার আগে উ করে মরবি, ওর মুখত কলেমা উচ্চারণ হবে না। আর যারা বলতেছে আল্লাহর জন্য মরবো, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগা, হাদিসের হাফেজাকে মা আয়েশা। সর্বোত্তম ইসলাম গ্রহণ করছে কে? মা খাদিজা। সাল্লাল্লাহু হবেন না? এরপরও তারা জান্নাতের এদের নেত্রী হবার পারবে না, জান্নাতের এদের নেত্রী ফাতেমা হবে। এমনি এমনি একটাই আমল বেশি ছিল, পর্দা। জোরেকার নাম কি? রাসূল বললেন, ফাতেমা, তোমার মা আয়েশা আমার সঙ্গে হজে যাবার চাই, তুমি কি যাবা? ফাতেমা বলতে, তো হজের কি দরকার, আপনি 4টা আমল করছেন, তার মতো হজ নাই। হজ আছে, নামাজ, রোজা, স্বামীর কথা মতো চলা, আর সতীত্বের হেফাজত, পর্দা করা। এই 4টা আমল করলে 8টা জান্নাত। সুবহানাল্লাহ না? মা ফাতেমা হজ করেনি রে, আর এখনকার মেয়েরা হজ করতে পাগল না। আপনি একলাই যাবেন, আমাকে নিবেন না। অধিকাংশ মরদ মানুষ বউলে হজ করবার গেলে হজ হচ্ছে না, খালি বউ হেরা যায়। খালি বউ কি হয়? হেরা যায়। আমি তাই বলে বলতেছি না মা বোনদের হজ করা যাবে, তা না। মা বোনদের হজ করা যাবে যখন তাদের উপর আল্লাহ হজকে ফরজ করে দিবে। ঠিক কিনা বলেন? এই কথা কান ঠিক কিনা? তবে মা বোনরা ইচ্ছা করলেও আমরা করতে পারে। মা আয়েশা হজ করতে গেছিলেন, মা ফাতেমা হজ করেননি। কারণ হজ করতে গেলে অনেক সময় পর্দার খেলাফ হয়। হজ করাও ফরজ,
স্বাবলম্বীর জন্য, আর পর্দা মানা হলো দায়মি ফরজ। এই দুই ফরজের মধ্যে পর্দার গুরুত্ব বেশি। জোরে কোন কথা, ঠিক কথা কন না? অনেকে বলে হুজুর এখনকার মেয়েরা মসজিদে জামাতের সাথে নামাজ পড়বার চায়। কত বর্তমানে কিছু শায়েক বানাছে, এই শায়েকেরা মেয়েদেরকে মসজিদে আনার ব্যাপারে জনগণকে উৎসাহ দিচ্ছে। জোরে কোন কথা, ঠিক কিনা? কতগুলো মরতর ফেসবুকে মুফতি হয়ে বলতেছে মেয়েরা সাথে নামাজ পড়লে তো ভালোই হয়, যুবকদের কার বেড়া ঘুরতে দেখা যাবে না, মসজিদে তারা নামাজ আসবে মেয়ে মানুষ দেখার জন্য। জোরে কোন কথা, ঠিক কিনা? আজকের মাহফিলে কিন্তু অনেক মেয়েরা আইছে, সব মেয়েরা কেউ আসর বাড়াইছে, অনেক মেয়েরা এসে যুবকদের মিস কল দিছে আজকে ওয়াজের নামে আমরা কিছু একটা কর্ম। জোরে কোন কথা, ঠিক কিনা? তাই রে ওয়াজ শুনবার আইসা তারা সবচাইতে খারাপই করতেছে। কোনো বডিগার্ড নাই, কোনো গার্ড নাই। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল বলে হোসাইন আমার মায়ের চাইতে তোমার মা ফাতেমা আল্লাহর কাছে কোটি কোটি গুণ বড়। হোসেন বলে না না, আমার 2 নম্বর হিসাব হলো আপনার বাবা আর আমার বাবা, এই দুইজনের মধ্যে কার বাবা বড়? আল্লাহ রাসূল কান্দারে বলে হোসাইন আমার বাবা আব্দুল্লাহ জান্নাত পাবে কি পাবে না এই গ্যারান্টি আমি নবী দিবার পারবো না, আর তোমার বাবা আলী শুধু জান্নাত পাবে না, এই দুনিয়াতে 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, তার মধ্যে 4 নম্বর হলো তোমার বাবা। আমার বাবার চাইতে তোমার বাবা আল্লাহর কাছে কোটি কোটি গুণ বড়। হোসেন বলে না না, আমার 3 নম্বর হিসাব হলো তোমার নানা আর আমার নানা, এই দুইজনের মধ্যে কার নানা বড়? সঙ্গে সঙ্গে হযরত ওমর দৌড়ে এসে ওই হোসেনকে বুকের মধ্যে নিয়ে বলে হোসেন রে আমি মূর্খ মানুষ বলে বেয়াদবি করছি, কিন্তু আলী তো জ্ঞানী হইয়া তোমার মুখে ঠাসি মারলো কেন? আলী রে এই মহান মুখে তুই কেন ঠাসি মারলি? ও বাবা হোসাইন তোমার নানার নানা ওয়াহাব জুহরিকে দুনিয়ার কেউ চিনবে না, আর তোমার নানাকে শুধু দুনিয়ার মানুষ না স্বয়ং আল্লাহ কোরআনে করেছেন ঘোষণা ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হোসেন বলেন না না, তাহলে 3 দিক দিয়ে কে বড় হলো? মায়ের দিক দিয়ে আমি বড়, বাপের দিক দিয়ে আমি বড়, নানার দিক দিয়ে আমি বড়, তুমি কোন দিক দিয়ে বড়? আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে হোসেনকে মাথার উপর তুলেছে, ছোট্ট মানুষ তো এরকম মাথায় তুলে বলতেছে দেখো তো কার মাথা উপরে? সমস্ত সাহাবীরা বলতেছে হুজুর আপনার মাথার উপর তো হোসেনের মাথা দেখা যায়। খালি একজন সাহাবী উপর দিকে না তাকায় নিচের দিকে তাকায় বলতেছে মাথা উপরে থাকলে কি হবে? পাও তো মাটির নাই। কারণ হোসেন বড় হয়েছে নিজের যোগ্যতায় নয়, আল্লাহর নবীর ওসিলায়। জোরে কোন কথা, ঠিক না? আনাস ইবনে মালিক বলে ইয়াজিদ সেই হোসেনকে তুমি চিনতে পারলা না, তার মুখের মধ্যে লাঠি ঢুকে তুমি বলতেছো হোসেন শেষ হয়েছে। আমি আনাস বলতেছি হোসেন শেষ হবে না, বরং তুমি একদিন শেষ হয়ে যাবে। গোটা পৃথিবীতে মানুষ তোমার নাম ঘৃণায় উচ্চারণ করবে, মহব্বতে কেউ বলবে। আমার এলাকার এক হিন্দু আকাশ ওর বেটা ঘামাক দিয়ে বলতেছে মামা দোয়া করে। হিন্দুরাও কিন্তু আমার কাছে দোয়া চায়। আমি বেটাকে বললাম করে দোয়া লাগবে না, তোর বেটার নাম খালি এজিদ থো। ওই আমার কলতায় কাড়ালে বলেন মামা আমি হিন্দু হতে পারি কিন্তু অভিশপ্ত নাম আমার সন্তানের থবো না। দেখছেন একটা হিন্দু পর্যন্ত ইয়াজিদকে অভিশাপ দেয়। ধরে কথা কন না। হ্যাঁ, অথচ গোটা এলাকা খুঁজে দেখেন প্রত্যেক পাড়ায় পাড়ায় হোসাইন আছে না নাই? ধরে কেন আছে না? না, হ্যাঁ, তাহলে কে মরল? হোসেন মরল। আজও বাংলাদেশে ক্ষমতার চেয়ার পাইয়ে হোসেনের দলদেরকে হত্যা করে তোমরা মনে করতেছো কি হলু রে, একদিন তোমরাও দুনিয়া ছাড়বে, পৃথিবীর মানুষ ঘৃণা করে তোমাদের নাম উচ্চারণ করবে। জোরে কথা ঠিক না? এই জন্য মরাই যখন লাগবে মরবো কার জন্য? আল্লাহ বলেছেন আমার জন্য যারা জীবন দিবে তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি জীবিত। আল্লাহ ডাকতে বলে মুসা রে মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? কয় কারণ? 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে। 2 নম্বর কারণ হলো মরবো কার জন্যে? আপনারা কি বিরক্ত হচ্ছেন? এই মাঝে মধ্যে যে উঠলো কেন, ওই একটা উঠলো একটা উঠতেছে, তার মানে ওরা বসার জায়গা পাচ্ছে না।
না আপনার এখন তো 5 লাখ বসতি না, ঘন ঘন নাই? এই ঘনের মধ্যে থেকে যদি কেউ উঠে যায় কি বিরক্ত রে ভাই। না যারকে পেশাব ঘন ঘন হয় তারা সাইডে বসেন, মাঝখানে বসলেন কেন? আল্লাহর কোরআন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেছেন কোরআনের মহব্বত কলিজার মধ্যে নেও, আসন কোরআনের ওসিলায় পেশাব জাতীয় যত ব্যারাম আছে আল্লাহ ভালো করে দিবে। জোরে কোন ঠিক না? আপনি কি কবার চান? কোরআনের পাওয়ার কম না বেশি? আর সেই কোরআনে ওয়াজ শুনতেছেন। মৃত্যুকে পছন্দ করার 3টা কারণ, 2টার কারণ কেবল কইছি, 3 নম্বর মজার কারণ এখনো বলিনি। ওঠেন কেন ভাই? সারা রাত চলবি না? সারা রাত কেন চলবে? কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও হতে পারে তোমার জোহরে জানাজা। তখন আমরা বলবো ফজর কাজা হওয়ার কারণ হলো আমরা ওয়াজ শুনছি, আর ওয়াজ শোনার পরে এমন ঘুমায় গেছি আমরা চেতন পাইনি। এই জন্যে আপনাদের এলাকায় খেয়াল করে দেখবেন মসজিদের কোনো মুয়াজ্জিন ওয়াজ শোনে না। আপনি দেখবেন মুয়াজ্জিনরা কিন্তু ওয়াজ শোনে না, কেন? ওয়াজ শুনবার গেলে ফজরের নামাজের আযান দিবার পারবি না। জোরে কোন কথা ঠিক না? তো ভাইজান, আমরা এমন সময় ওয়াজ শেষ করব আমাদের ওয়াজও শোনা হবে, আবার ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় হবে। জোরে কোন ঠিক? ফজরের নামাজ বাড়িতে পড়লে হবে? রাসূল বলেছেন 2টা নামাজ কেউ যদি জামাতে নামাজ না পড়ে মুনাফিকের মৃত্যু হবে তার। একটা হলো ফজর আর একটা হলো ইশা। এই 2টা নামাজ আমাদের জামাতে আদায় করা লাগবে। কথা কন না কেন? কথা কন না কেন? বাড়িতে খালি হোকা হোক মারতেছেন, হবে না। ফজরের নামাজ যদি আমরা জামাতে পড়তে চাই, সময় মতো আলোচনা শেষ করব। এবার মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ বলার আগে আমি একটা গান গাবো। গানটা একটু মনোযোগ দিয়ে শোনেন যুবকেরা। তোমরা তো বহু গান পাচ্ছ, এখন আবার নতুন একটা গান বাড়াইছে। একটা মানুষ হইয়া তুমি কয়জন রে বিলাও মন, মুখে তোমার মিষ্টি কথা অন্তর কয়লার মতন। যাই হোক, গানটা কি আমি পুরোপুরি বলতেছি না, কিন্তু একটু ঝাঁকি দিলাম, যুবকেরা বুঝবার পারছে। একজন মানুষ হইয়া তুমি কয়জনকে বিলাও মন, দেহ থাকে মসজিদে মন থাকে বাহিরে। এরকম মুসল্লি আছে না নাই? মসজিদের মধ্যে ঢুকেছে, আয় আয় সবাই নামাজ পড়া চলে গেছে, মুই একলাই। জুতা চোর চিন্তা করে কেউ তো নাই, মুই একলাই। আর জুতা কুটি খুঁজিয়া দেখে দরজাত নাই। আস্তে আস্তে ওর কাছে এসে দেখে ওর কাছেই বাক্স, ওই বাক্সর মধ্যে 1000 টাকা নতুন জুতা থুয়ে ওই নামাজ পড়তেছে। চোর মনে করতেছে 4 রাকাত সুন্নত পড়তে অনেক টাইম লাগবে, আমি এই সুযোগে জুতাটা নিয়ে যাই। ওই কেবল জুতা হাত দিতেই ওই নামাজ বাদ দিয়ে খফ করে হাত দিচ্ছে। চোর বলছে, ভাই আপনি তো নামাজ পড়তেছেন, নামাজে বলতেছি জিহাতুল কাবা ওয়া জুতা। আমার মুখ আছে কাবার দিকে, চোখ আছে জুতার দিকে, তুই আমার জুতা চুরি করবো? চোর কয় আল্লাহ কে রে? আল্লাহ কয় একজন জুতা চোর, একজন নামাজ চোর। আজকে মসজিদের মধ্যে ঢুকি, দেহ ঢুকলেও মন ঢোকে না। ধরে কোন কথা ঠিক? একটু মনোযোগ দিয়ে শুনবেন। যে গানটা আমি গাইতেছি, গানটা একটু মনোযোগ দিয়ে শুনবেন যুবকেরা। কত ভাইরাল গান তোমরা শুনলে, এই গানগুলো তোমরা মনে রাখতে পারো না। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। কতজনকে কত কি দিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যাই রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। ডাক দিয়াছেন, হ্যাঁ একজন কসার, বাদ বাকি দয়াল মারতেছে। ডাক দিয়াছেন আল্লাহ আমারে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। চলতে পথে 2 দিন, ধরে কোন কয় দিন? আয় গাল কাট করে দেখতেছি। কি দেখতেছেন ভাই? কই 6 তলার ভিত দিছি ভাই রে, 4 তলা হসে রে, রড বার করে ছুছি। আর 2টা তালা করবার পারলেই জীবন ধন্য রে। 2 কান্দের ফেরেশতাকে আল্লাহ এই শালার কান্দ থাকবো না, আর কান্দ থাকে কি লাগবে? ওই দুনিয়ার বাড়ি দেখতেছে, একবার নিচের দিকে তাকায় না, যখন অল্প সময়ের মধ্যে কবরে যাওয়া লাগবে। তোরে কোন কথা ঠিক না? এমন আযাব দিবে রে ভাই, কবরের ওই মাটিতে
চিৎকারের ওই চোটেতে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। যে কোনো সময় আমাদের সামনে মৃত্যু আছে না নাই? সামনে না পিছনে? কথা কয় না। খুব মনে করতেছেন আমি মৃত্যুকে ড্যাঙ্গায় সামনে যাব। জিল্লুর রহমান যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, ওই সময় একজন ঘোষক মাইক না বলতেছে 5 স্তরের নিরাপত্তা আছে, 5 স্তরের। আর্মি, বিজিবি, পুলিশ, আনসার বাহিনী, তোমরা কি প্রস্তুত? আমি যেই বাড়িতে ছিলাম ওই বাড়িও কিন্তু মুক্তিযোদ্ধার বাড়ি, ঠিক কিনা? তখন এরকম রাইফেল তুলে ঠাস ঠাস করে ফাঁকা গুলি করতেছে। মুনকির নাকির বলতেছে, আল্লাহ যে হারে নিরাপত্তা দেওয়া শুরু হলো, আমরা কি ফেরত যাবো? আপনারা কি মনে করতেছেন মুনকির নাকির ফেরত যাবে? কি করবে? মুনকির নাকির কবরের মধ্যে গিয়ে 3টা প্রশ্ন করবে। একটু মনোযোগ দিয়ে শুনুন। মুসা বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ এইটা আমাদের সকলকেই পছন্দ করা লাগবে। যতই বাড়ি করেন গাড়ি করেন এগুলো রাইখাই কিন্তু আমাদের যাওয়া লাগবে। ধরে কোন ঠিক কিরা ভাই? গভীর রাত্রে নবী চেতন পাইছে, রাসূল তাকায় দেখে তার বিবি খাদিজাতুল কুবরা পাগলের মতন কাঁদতেছে। আল্লাহ নবী বলে, খাদিজা আমি নবী ঘুমাই, দুনিয়ার সব মানুষ ঘুম পাড়ে, অথচ আপনি গভীর রাত্রে এমন করে কাঁদেন। খাদিজা বলতেছে, রাসূল আল্লাহ যে কোনো সময় আমার মৃত্যু হবে, আমি যে কোনো সময় মরে যাব হুজুর। মরার পরে যে অন্ধকার কবরে আমাকে রাখা আসবে, আপনি বলেছেন সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে কবরের ঘরে তাকে 50,000 বছর থাকা লাগবে। যেই ঘরে দরজা নাই, জানলা নাই, কারেন্ট নাই, বাতি নাই, ফ্যান নেই, ওই মাটির অন্ধকার কবরে আমি খাদিজা 50,000 বছর কেমনে থাকবো? এই চিন্তা করার কারণে আমার চোখে ঘুম ধরে না, আমি পাগলের মতন কাঁদতেছি। সঙ্গে সঙ্গে খাদিজা নবীর কপালে চুম্বন দিয়ে বলে, খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। কি বুঝলেন? কি বুঝলেন? রাসূল বলতেছেন আপনি ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক করার দরকার আছে না নাই? কি দিয়া সম্পর্ক করবেন? এই নামাজিরা কবরে যখন যাবেন, মুনকির নাকির এসে জিজ্ঞাসা করবেন, মান রব্বুকা, তোমার রবকে? আপনার কোয়া লাগবে, আপনি আরামে ঘুম পাড়বেন, আপনার নামাজ দাঁড়িয়ে যাবে। মুনকির নাকিরকে বলবে, এই মুনকির নাকির কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছ? বলে, যাই শুয়ে আছে তাকে। এই মুনকির নাকির, যাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছ সে সারা জীবন কয় ওয়াক্ত নামাজ পড়ছে হিসাব দে। মুনকির নাকির বলে, আমাদের কাছে তো ক্যালকুলেটর নাই। তো ক্যালকুলেটর নাই তো কিসের রব? তোরা জানিস এই লোকটা যাকে তুই মান রব্বুকে প্রশ্ন করতেছিস, ওই মসজিদের মধ্যে ঢুইকাই নামাজের নিয়ত করার পরেই বলতো আলহামদুলিল্লাহি রাব্বিল, রুকুতে গিয়ে বলতো সুবহান রাব্বিয়াল আযীম, সেজদাতে গিয়ে বলতো সুবহান রাব্বিয়াল আলা। দুনিয়াতে যে এত রব রব করে কেবল কবরতে এসে একটা আরামের ঘুম দিছে, এটা কি প্রশ্ন রে? মুনকির নাকির বলে, আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকা প্রশ্ন করার কারণে নামাজ যে খেপা খেপছে, আমরা কি করব? আল্লাহ বলতেছে, নামাজ না কবর আইছে, তার রবের উত্তর হয়ে গেছে। আজকে কারা কারা ঈশার নামাজ পড়েননি? না আমি বলতেছি না, হাত তোলেন, সেটা বলতেছি না। আপনাকে বিবেক আছে না নাই? সবচাইতে বড় আদালতের নাম কি? সেই বিবেককে প্রশ্ন করেন। আপনি ইচ্ছা করে এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, ফজর আগে যদি আপনার মৃত্যু হয়, রাসূল বলেছেন মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ যে বাদ দিল আল্লাহর সঙ্গে কুফরি করলো। নিজের বিবেককে প্রশ্ন করেন। ভাই এশার নামাজ না পড়ে আপনি বিছানায় ঘুমাতে যান,
একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। রাসূল বলেন, খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায় দিবে। ঈমানের পরে আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে গেলে 1 নম্বর ইবাদতের নাম হলো নামাজ। জোরে বলেন, নাম কি? এই 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে আদায় করা লাগবে। মসজিদের পাশে মাহফিল, এত সুন্দর মসজিদ, পুরাতন মসজিদ, এই মসজিদটা শুধু বানাইলে হবে না, মসজিদ ভরান লাগবে। জোরে কোন কথা ঠিক? বর্তমান প্রধানমন্ত্রী 564টা মসজিদ বানা দিছে। পৃথিবীর কোন প্রধানমন্ত্রী এত মসজিদ বানায়নি যেটা বাংলাদেশের প্রধানমন্ত্রী বানালো। আপনারা বলেন তো, এতগুলো মসজিদ না বানায় যদি সিনেমা হল বানিয়ে দিত, কথা কন না কেন? পারত না। এবার ঈদে 10টা ছবি মুক্তি পাশে, হল পায়নি। খালি শাকিব খানের রাজকুমার পাশে, বাদ বাকি পায়নি। আগে 600টা হল ছিল, আর এখন হলের সংখ্যা মাত্র 90টা। আস্তে আস্তে সিনেমা হল ভাঙ্গা মানুষ মার্কেট বানাচ্ছে, মানুষ মসজিদ বানাইছে। আমি শুনলাম নরসিংদীতে এক সিনেমা হল এখন মাদ্রাসা বানাচ্ছে। এক সময় সিনেমা হতো, আজকে সেখানে মাদ্রাসা হচ্ছে। তার মানে কি বুঝতেছেন? প্রধানমন্ত্রী মসজিদ বানাইছে, বানায় বাংলার মুসলমানকে দেখায় দিছে মসজিদ শুধু বানাইলেই হবে না, মসজিদে নামাজের দরকার আছে না নাই? মডেল মসজিদ চায় থাকে আমাদের দেখতেছে। আমরা যাওয়ার সঙ্গে সালাকু মসজিদ থাক, আপনাকে আক্কেলপুরে দেখবেন এই সোনার ভিতর দিয়ে আসতে একটা মসজিদ আছে না নাই? হ্যাঁ, কি মসজিদ? আমি আমাদের গাড়ি থামে দেখি, আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, খালি মসজিদ বানালে হবে না, এই মসজিদ ভরানোর একটা ব্যবস্থা করা লাগবে। যখন কথা ঠিক, আল্লাহ কোরআনে বলেছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে, মুসলমানের মধ্যে কেউ যদি প্রধানমন্ত্রী হয়, তার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা, 1 নম্বর দায়িত্ব হলো 564টি মসজিদ করা, 1 নম্বর দায়িত্ব হলো আটো রাস্তা ওসার করা, ফুল লাইন রাস্তা করা। এগুলো একটাও 1 নম্বর দায়িত্ব না। 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। আজকে প্রধানমন্ত্রী যদি ঘোষণা করে এত সুন্দর মডেল মসজিদ বানানো হয়েছে, আজান দেওয়ার পরে মুসলমান দাবি করে, অথচ মসজিদের মধ্যে ঢোকে না, ওই জালেমদেরকে ধরো, ওদের পাছার কাপড় খুলে 5টা করে বাড়ি মারো। আপনারা বলেন তো, সবচাইতে বড় জালেমকে? আজান শোনার পরে মুসলমান দাবি করে, নামাজ পড়ে না, এর চাইতে বড় জালেম আর দুনিয়াতে নাই। পুলিশদেরকে বলতেছে, ওই আজান দেওয়ার সময় যারা বাহিরে ঘুরতেছে ধরে পাছার উপর 5টা করে বাড়ি বসাও। আজকে আমি পুলিশ ভাইকে বলবো, আলেমদেরকে না ধরে জালিমদের ধরেন। উল্টা হয়ে গেছে, উল্টা হয়ে গেছে। জালিমদের না ধরে আলেমদের ধরতেছে। আপনি কি মনে করতেছেন খালি সরকারে আইন করে দেখুন, 5টা করে বাড়ি বসালে মুয়াজ্জিন আজান দেওয়া লাগবে, আজানের আগেই খালি ঘড়ি দেখবি। আমি সরকার প্রধানকে বলবো, শুধু মসজিদ বানালে হবে না, আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়াইতে গেলে আমাদের যুবকদেরকে নামাজ আদায় করা লাগবে। হয়তো বলতেছেন, হুজুর যুবক বয়সে কেন? আর নামাজ এমন একটা ইবাদত ভাইজান, এইটা সব বয়সে হয় না। নামাজটা ধরতে হবে 7 বছর থেকে তালিম, আর 10 বছর থেকে জোর করে। এই নামাজটা যদি আদায় করতে পারেন, সম্পর্ক হবে কার সাথে? রাসূল বলে, খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়েছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ আমার বিশ্বাস, আমার কবর আল্লাহ জান্নাত বানায় দিবে, কিন্তু হুজুর আপনার কাছে যদি কিছু চাই, আপনি কি আমার দিবেন না? রাসূল বলে, খাদিজা নাউজুবিল্লাহ, 3 বার বলো নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। নবী বুঝাই দিলেন, কেউ যদি কিছু পাবার চাও, আল্লাহ ছাড়া নবীর কাছেও চাওয়া চলবে। আল্লাহর ধন নবীরে দিয়ে, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজানিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, নামাজের মাধ্যমে বান্দার সম্পর্কে আল্লাহর কাছে এমন হবে, ওই বান্দা জীবন দিবে, কিন্তু আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাবে না। জোরে কোন কথা ঠিক না?
একমাত্র সাহায্য করার মালিক কে? ফিলিস্তিনি মুসলমান প্রতিদিন মসজিদে যায়, কেউ নামাজ আদায় করার পারে আর কেউ দুনিয়া থেকে বিদায় নেই, প্রতিদিন যায়। ঈদের দিনেও গুলি করা হলো, 122 জন ফিলিস্তিনি মুসলমানকে ওরা হত্যা করলো। এরপরেও মুসলমানকে তো যাওয়া বন্ধ করে দেয়নি। কেন যাচ্ছে? কেউ আদায় করতেছে নামাজ আর কেউ আল্লাহর কাছে পৌঁছে যাচ্ছে। ধরে এখন সুবহানাল্লাহ। একটু মনোযোগ দেন। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি 3 বার নাউযুবিল্লাহ বলার কথা কেন বললেন? 3 বার নাউযুবিল্লাহ বলার কথা কেন বললেন? রাসূল বলে, খাদিজা, আল্লাহ ছাড়া নবীর কাছে চাওয়া চলবে না। খাদিজা বলে, হুজুর, আপনার কাছে এমন একটা জিনিস চাই, সেইটা আল্লাহর দেওয়ার মতন ক্ষমতা নাই। নবী শুনকে বলে, খাদিজা, আপনি আমার কাছে কি চান যেটা আল্লাহ দিবার পারবে না? খাদিজা বলে, হুজুর, আপনি দীর্ঘ 37 বছর পর যখন গাড়ে সুরের মধ্যে ঢুকলেন, ওই গাড়ে সুরের মধ্যে আপনি একটা সাধনা করলেন। ওই সাধনা করার পরে আল্লাহ তাআলা কোরআনের 5টা আয়াত প্রথম আপনার উপর নাজিল করলো। প্রথম কোরআনের 5টা আয়াত, জোরে বলেন কয় আয়াত? খেয়াল করেন হুজুর, আপনি আর গাড়ির সুরের মধ্যে যান, গাড়ি হীরার মধ্যে যান নাই, জাবালে নূরের মধ্যে আপনি যান নাই। আপনি আসার পরে আমি খেয়াল করে দেখলাম আপনি পরনের যে জুব্বাটা, যেই জুব্বা পরা অবস্থায় ফেরেশতা জিবরাইল আপনার সঙ্গে কোলাকুলি করছে, যেই জুব্বা পরা অবস্থায় আল্লাহ তাআলা আপনার উপর কোরআনের আয়াত নাজিল করছে, ওই জুব্বাটা আপনি যত্ন করে রাইখা দিয়েছেন। আমার মনে বড় আশা, আমি মরে যাওয়ার পর এই জুব্বাটা আমার কাফনের কাপড় দিয়া দিবেন। হুজুর, ওই জুব্বাটা যদি কাফনের কাপড় পায়, আমার বিশ্বাস কবরের কোনো আযাব এই খাদিজার দেহ স্পর্শ করবে না। কারণ এই জুব্বা সাধারণ কোনো জুব্বা না, ওই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। মুসা বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ। এই কারণ বলবার জন্য একটা গান গাইছি, গানটা আপনারা বুঝবার পারছেন কিনা জানি না। ভাইজান, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওই 3 নম্বর কারণ বলার আগ দিয়া আমি মা খাদিজাকে আপনাদের সামনে উপস্থাপন করে, খাদিজা বলতে যে, হুজুর, যার সাথে কোরআনের সম্পর্ক আছে তার দাম বেড়ে যায়। আমি সেই কোরআনের পরশের জুব্বাটা আমার কাফনের কাপড় হিসাবে দিবার চাই। আপনারা বলেন তো, এই কোরআনের সম্পর্ক যার সাথে তার দাম কম না বেশি? বেশি। একই কাছের কাঠ দিয়ে 3টা জিনিস বানাচ্ছে, একটা হলো খাট, একটা সোফা আর একটা রেহাল। আপনারা বলেন তো, 3টার মধ্যে দাম বেশি কার? রেহালের। আপনার যদি বলা হয়, ভাই ওই খাটটা দিয়ে রেহালটা নাও তো, আমি আজকে বলতেছি বাইতুল মুকাদ্দাস আর বাইতুল্লাহ। রাসূল বললেন বাইতুল্লাহর দাম বেশি আর বাইতুল মুকাদ্দাসের সম্মান বেশি। বাইতুল্লাহ আব্রাহা বাদশা ধ্বংস করে বেড়াইছিল, আবাবিল পাখি দিয়ে আল্লাহ সাইজ করে দিছে। আর বাইতুল মুকাদ্দাস ইহুদিরা দখল করবার চায়, এ পর্যন্ত আল্লাহ আবাবিল পাখি পাঠায়নি, 32,000 ফিলিস্তিনকে তারা হত্যা করেছে। ধরে কথা কন না কেন? বর্তমান প্রধানমন্ত্রী পর্যন্ত আফসোস করেছে, ওরা শিশু বাচ্চাদেরকে টার্গেট করে হত্যা করতেছে। কারণ ফিলিস্তিনের এক মা বলেছে, পৃথিবীর অনেক মায়েরা সন্তান জন্ম দেয় আর আমরা কোনো সন্তান জন্ম দেই না, আমরা একটা মুজাহিদের জন্ম দেই। ধরে কোন সুবহানাল্লাহ। এই কথা বলার পর থেকেই ইহুদিরা টার্গেট করছে এই বাচ্চাগুলো সাইজ করা লাগবে। প্রায় 20,000-এর মতন ছোট বাচ্চাদেরকে তারা হত্যা করছে। ওই বাচ্চারাই হবে সৈনিক। আর আমাদের বাচ্চাগুলো সব মোবাইল দিয়ে ভাত খায়, মোবাইল ছাড়া কান্না বন্ধ হয় না। জোরে কথা কর না কেন? আমাদের গুলো মাল হচ্ছে মাল। এরা বড় হলে কি হবে আল্লাহ ভালো জানে। কি 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে। রাজি আছেন? কতক্ষণ রাজি আছেন? 10 বছর থেকে জোর করে নামাজ ধরান লাগবে। আপনি যদি আপনার সন্তানকে নামাজ ধরাবার পারেন, ওর হাতে যতই 4G 5G মোবাইল দেন, ওই কোনোদিন অশ্লীল ভিডিও দেখবে না। দরজা বন্ধ করে দেখবার চাইলে ইমান বলবে, পাগলা, তোর বাপ মা ঘুমালে কি হবে, আল্লাহ ঘুমায়নি রে। কি করতেছে? একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। তাই আমাদের যুবকগুলোকে নামাজি বানানোর দরকার আছে না নাই? দরকার আছে নাই? প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ দিব,
যে শুধু মসজিদ বানান না, মসজিদে মুসল্লি ভরার একটা আইন করার দরকার আছে। আইন করলে সবই হয়। করোনা যখন আইছিল আমরা সারা জীবন ওয়াজ করছি, 3 জায়গায় ফাঁক রাখা যাবে না, তার মধ্যে একটা হলো কাতারে কোনো ফাঁক রাখা যাবে না। আমি সারা জীবন ওয়াজ করলাম ফাঁক বন্ধের। এক চৌকিদার এসে বলছে যে ভাই মসজিদে 5 ওয়াক্ত নামাজ 10 জনের বেশি ঢোকা নিষেধ, জুমার দিনে 12 জনের উপর চলবে না। পরের জুম্মায় দেখি রং লিয়ে আসে 2 হাত পর পর দাগ দিয়ে দিচ্ছে। আমি বললাম চৌকিদার সাহেব কি করেন? বলে হুজুর ফাঁক ফাঁক করে নামাজ পড়া লাগবে। সারা জীবন ওয়াজ করলাম ফাঁক বন্ধ করো, আর করোনা এসে ফাঁক করে দিল। আমি যদি বলি ভাই ফাঁক বন্ধ করেন, না হুজুর মরব নাকি? আপনি বলেন তো মারার মালিককে? মারার মালিককে। কিন্তু করোনা এসে বোঝা গেল যে আল্লাহর কোনো পাওয়ার নাই, সব পাওয়ার হলো করোনা। সেই সময় কিন্তু প্রাইমারি বন্ধ ছিল, কিন্তু হাফেজি মাদ্রাসা একটাও বন্ধ ছিল না। আপনারা জানেন করোনার সময় প্রাইমারি কি কথা কন না কেন, প্রাইমারি বন্ধ, হাফেজি মাদ্রাসা চলো। ওই সময় অনেক ছোট ছোট বাচ্চাদেরকে আমার মাদ্রাসায় ভর্তি করে দিল। আমি বাবাদেরকে বললাম খবর কি? বলে প্রাইমারি কোন দিন খুলবে হুজুর জানি না, এরা তো শয়তান হয়ে যাচ্ছে, এই জন্য আপনার মাদ্রাসা ভর্তি করে দিলাম। একে একে 37 জন ছাত্র যখন ভর্তি হলো, একদিন আমি ছাত্রদের নিয়ে মসজিদে দোয়া করলাম, আল্লাহ এই করোনা আরো 3 বছর থাকে। সবাই বলে হুজুর এই দোয়া খেন। বলে করোনা যত থাকবে সব প্রাইমারি বন্ধ হবে, মাদ্রাসাগুলো চালু হবে। জোরে খাওয়ার কথা ঠিক কিনা? এই যে এবার ভোটে ফেল করছে হাসানুল হক ইনু, নাম শুনছেন? উনি প্রধানমন্ত্রীকে বললেন যে প্রাইমারির ছোট ছোট বাচ্চা করোনা হওয়ার কারণে যদি বন্ধ হয়ে যায়, হাফেজি মাদ্রাসাও বন্ধ করা দরকার, কারণ ওখানে তো ছোট ছোট বাচ্চারা পড়ে। প্রধানমন্ত্রী বললেন প্রাইমারি হলো নাপাক আর হাফেজি মাদ্রাসা হলো পাক। পাককে কোনোদিন করোনা ধরে না, করোনা ধরে নাপাকদেরকে। জোরে কোন কথা ঠিক কিনা? সেদিন থেকে হাসানুল ইনু আর মিনন এরা 2 জন নাস্তিক অনুবীক্ষণ যন্ত্র নিয়ে খোঁজা শুরু করলো। কোন হাফেজি মাদ্রাসা একটু দেখলে একটা ছাত্র মরে, সেটাই প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরবে। কিন্তু আল্লাহর কি কাম, গোটা বাংলাদেশের কোন মাদ্রাসার একটা বাচ্চা করোনা হয়ে মারা যায়নি। ধরে কোনো কথা ঠিক কিনা? কারণ কি? কারণ হলো আপনি সকালবেলা গিয়ে দেখবেন ওরা পেশাব করতেছে, আপনি দেখেন না কেন? পেশাব করবার দেয় কি কাজ? কে রে বাবা এত কাশিস কেন? পেশাব নিংড়াই হুজুর। না কাশলে পেশাব নিংড়িবি? পানি খরচ করে উজু করে, উজু করলে কেন? তা আল্লাহর কোরআন সে পড়ি হুজুর, পবিত্র না হলে কোরআন ধরা যাবে? ছোট ছোট বাচ্চারা পেশাব করে পানি লাই, উজু করে আল্লাহর কোরআন হাতে নিচ্ছে, সুবহানাল্লাহ, কোরআনের সাথে সম্পর্ক করতেছে। আর প্রাইমারি গুলা পিঠের ওপর ব্যাগলা খাড়া হয়ে পেশাব করতেছে। আমি বললাম কে রে পাগলা, বস রে বস, বসে থাকে পেশাব কর, খাড়াও করিস। কোন ক্লাসে পড়িস? তুই পড়িস? চাচা তো কেমনে পেশাব করা লাগে তোর স্যার শিখাইনি? বসে থাকে খর। চাচাকে যে কি কর, প্রাইমারি পেশাবখানা যায় দেখি আমার স্যারই খাড়া পেশাব করে। চাচা আমার স্যারই করে। এখন আপনি বলেন আপনার মাসুম বাচ্চাকে আপনি আকডুম বাকডুমের সাথে সম্পর্ক করবেন না আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবেন? কোরআনের সঙ্গে সম্পর্ক যদি করতে চান একটু মনোযোগ দেন। খাদিজা বলে রাসূলুল্লাহ ওই কাপড়টা, জুব্বাটা আমার কাফনের কাপড় হিসাবে যদি দেন, ওই কোরআনের পরশ থাকার কারণে আমার কবরে যত আযাব আসুক না কেন আমার দেহ আযাব স্পর্শ করবে না। রাসূল বলে খাদিজা আমি নবী বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে যে সম্পর্ক করে চলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানাই দিবে। মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ হলো এই দুনিয়া থেকে আমাদের যাওয়াই লাগবে। দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। মৃত্যুর মাধ্যমে মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ হলো এই ক্ষণস্থায়ী জীবনের পরিসমাপ্তি হবে, চিরস্থায়ী জীবন আল্লাহ আমাদেরকে দিয়ে দিবে। আপনারা সত্যি করে বলেন তো, দুনিয়ার জীবন চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? আর আখিরাত আপনাদের কাছে কোনটা ভালো, ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? তুই মরবার সামনে আল্লাহর হুকুম তো হবি রে ভাই।
আল্লাহ বলেছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা কেউ মরো না। বর্তমানে বাংলাদেশে আমরা যারা মরতেছি, আমরা কি মুসলমান হয়ে মরবার পারতেছি? ইমাম গাজ্জালি বলেছেন মরার পরে লাশটা দেখো, পুরুষ মানুষের লাশ দেখো, মরার আগে খুব সুন্দর ছিল কিন্তু মরার পরে সাইজ খারাপ, বুঝবা এই লোকটা বেঈমান হয়ে মারা গেছে। মরার আগে চেহারা খারাপ ছিল, দেখতে কালো ছিল, কিন্তু মরার পরে চেহারা আলোকিত হয়ে গেল, বুঝবা ওই লোকটা ইমানের সাথে মৃত্যুবরণ করেছে। আমরা যদি ইমান নিয়ে মরবার চাই, আজকে যে আলোচনা আমি দীর্ঘ সময় ধরে করলাম, এই আলোচনা মোতাবেক আমল করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? এক নম্বর আমল হলো আজকে আমরা ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করব। এশার নামাজ কে পড়েননি কে পড়ছেন আমি হাত তুলতে বলি নাই, কিন্তু আজকে আলোচনা শোনার পরে ফজরের নামাজ কারা কারা পড়বেন না, কারা কারা ফজর পড়বেন না, ভালো করে শুনেন, কারা কারা ফজর পড়বেন না তারা একটা হাত তোলেন। তার মানে একজন কারা কারা ফজর নামাজ পড়বেন দুই হাত তুলে আমার আল্লাহ দেখা দেন, লিল্লাহি হাত নামান। আমাকে এখানে বলেছে হুজুর এখানে আপনার কোনো কালেকশনের দরকার নেই, তার মানে এইটা কোনো কালেকশনের মাহফিল নয়, এখানে হচ্ছে মুসল্লি কালেকশন। আপনার বলেন তো সে হারে ফজর নামাজ পড়ার জন্য হাত তুলছেন, কিরে এটা ঝাঁকির মাথা তুলছেন নাকি? এই ছেলেরা, এই কি খবর? লিমা তাকুলু মা লা তাফালুন। আপনার মুখের কথার সাথে কর্মের যদি মিল না হয় টাটকা মুনাফিক। আমরা ফজরের নামাজ জামাত আদায় করার জন্যেই বক্তাকে 10টায়, 10:30টায়, 11টায় তুলে দেওয়া হয় নাই, 9:30টায় মঞ্চ আনা হয়েছে যে আমরা এমনভাবে ওয়াজ শুনবো এবং ওয়াজ শেষ করে মোনাজাত করে বাড়িতে গিয়ে ঘুম পাড়বো, ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করব। এখন বাজতেছে রাত 11:30। আল্লাহ আমাদের সবাইকে ফজরের নামাজ জামাতে আদায় করার তৌফিক দান করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। যারা কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে আজকের এই জান্নাতের বাগান লাগাই দিছে, তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? যুবকদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? মাননীয় মেয়র সাহেবের জন্য দোয়া করার দরকার আছে না নাই? সবার জন্য আমরা সবাই দোয়া করব। ফিলিস্তিনি মুসলমানের জন্য দোয়া করার দরকার আছে না নাই? বৃষ্টি হচ্ছে না, তীব্র গরম, এত গরম, অনেক গাছের আমের মুকুল ধরলো, সেই মুকুল শুকা সব ঝরে গেল। জোরে কর কথা ঠিক। আজকে লিচু নাই, আম নাই, তরমুজ তো প্রথম দিকে 100 টাকা করে লাগছিল। জোরে কর ঠিক কিনা ভাই? আমি এক মাহফিলে বললাম যে এরা পচনশীল খাবার, আপনারা খালি 7 দিন তরমুজ কিনা বন্ধ করেন, এমনি দাম কমে যাবে। জোরে কর ঠিক কিনা? আমার এই ওয়াজটা এত ভাইরাল হলো, রমজান মাসে ওয়াজ, সবাই কে 7 দিন খাবো না রে, কি হবে? কেউ আর তরমুজ কিনবার যায় না, পচন শুরু হয়ে গেল গরমে। তরমুজের দাম এক ধাপে 100 থেকে 30 আসছিল। জোরে কর ঠিক কিনা? আমাদের বাংলাদেশে কতগুলো অসাধু ব্যবসায়ী সময় মতো তারা দাম বাড়ায়, আবার গরমের কারণে তরমুজের দাম কিন্তু বাড়তিছে। জোরে কর কথা ঠিক কিনা? কত এই আবার 60 গেছে। এই যে তীব্র তাপদাহ চলতেছে, আমি আবার দেখলাম যে মে মাস থেকে নাকি আরো তাপ বাড়বে। আপনারা কোনদিন শুনছেন বাংলাদেশে 44 ডিগ্রি তাপমাত্রা শুনছেন? হায় হায় রে, আজকে দুবাই বন্যা হলো আর বাংলাদেশে পানি হয় না। পানি হওয়ার জন্য দোয়া করার দরকার আছে না নাই? আরে ভাই মাঝখান থেকে উঠেন কেন রে ভাই? এখন দোয়ার জন্য আমরা মুহতাজ হব আল্লাহর কাছে, এই সময় ওঠেন কেন? সবাই ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি। জি কি হবে? আরে শোনেন, এই যে ওয়াজ শোনা, আবু জেহেল সারা রাত শুনছে। আপনারা কি আবু জেহেল গ্রুপ হবেন? আবু বকর সারা রাত শোনেনি, যেটুকু শুনছে সামিনা ও তাআনা ওইটা আবার গ্রহণ করছে। বুঝছেন? ফজরের নামাজ পড়ে রাসূল তাকায় দেখে সমস্ত সাহাবীর চোখ সাদা, একটা সাহাবীর চোখ লাল। আল্লাহ রাসূল বললেন সবার চোখ সাদা, তোমার চোখ লাল কেন? তখন বলে হুজুর আমি এশার নামাজ পড়ে বিছনাত গেছিলাম, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহইয়া, এই দোয়া পড়ার সাথে সাথে মৃত্যু আমার এমন স্মরণে হলো যে আমি যদি ঘুমিয়ে যাই আর এই ঘুমের মধ্যে যদি মরে যাই, এই জন্য আমি আর ঘুমাতে পারি না হুজুর, সারা রাত আমি কোরআন শরীফ পড়ছি।
সারা রাত আমি তওবা তাসবিহ করছি, নামাজ পড়ছি, কান্নাকাটি করার কারণে আমার চোখ দুইটা রক্তের মতন লাল হয়ে গেছে। বেলাল যখন আজান দিল আমি আবার মসজিদে আসলাম। এই কথা শোনার পরে রাসূল বললেন, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। সাহাবীরা বললেন, হুজুর, যেই লোকটার ঘুম না পাইরা সারা রাত কান্নাকাটি করছে, কোরআন শরীফ পড়ছে, নফল ইবাদত করছে, তওবা করছে, আর আপনি নাউজুবিল্লাহ বললেন? রাসূল বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এই নতুন ইসলাম তুমি কোথায় পেলে? আমি নবী এশার নামাজ পড়ার পরে বাড়িতে যাই আমার বউ নিয়ে ঘুম পাড়ি। আমি নবী বউ বুকের মধ্যে লিয়ে ঘুম পাড়ি। তোর বউ নাই? তোকে আমার বউ আছে। তো তুই যখন সারা রাত কান্নাকাটি করলি, তোর বউ কি করলো? হুজুর, দুইবার আমার বউ এসে বললে ঘুমাই একসাথে। ঘুম রে, মার কথা খেয়াল হয়ে গেছে, আমার ঘুম আছে নাকি? রাসূল বললেন, আমি বউলিয়া ঘুম পাড়ি আর তুই সারা রাত কান্দিস। এই নতুন ইসলাম কোথায় পারি বল? আপনারা বলেন, এশার নামাজের পরে কি ঘুম পড়া দরকার আছে না নাই? সাহাবীরা বললেন, হুজুর, তাড়াতাড়ি ঘুমানোর কারণ? রাসূল বললেন, তাহাজ্জুদের মহব্বত আর ফজরের জামাত। তাহাজ্জুদের মহব্বত, তাহাজ্জুদ কোনো নামাজ না। 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে আল্লাহর মহব্বত যখন কলিজার মধ্যে জারি হয়ে যায়, ওই ব্যক্তি তাহাজ্জুদের নামাজ ধরে। ধরে কোন কথা? হে, এখন রাসূল বললেন তাহাজ্জুদের মহব্বত, ফজরের জামাত। কেউ যদি এশার নামাজ জামাত আদায় করে, ফজরের নামাজ জামাত ধরে,